বাড়িতে কিছু কাজ আছে যেগুলো করলে কিন্তু আপনাদের লাভ আছে। যদি জ্যোতিষ শাস্ত্র পড়েন তাহলে পরিষ্কার করে বলছে আমরা লক্ষ্মীকে আসার জন্য কত চেষ্টা করি, কিন্তু লক্ষ্মী আসছে না। লক্ষ্মী মানে কি টাকা? না, লক্ষ্মী মানে সুখ, আর নারায়ণ মানে শান্তি। যার বাড়িতে একা লক্ষ্মী আছে তিনি ভুল করে একা লক্ষ্মী রাখবেন না, সাথে নারায়ণ রাখবেন। সুখ হয় দেহে আর শান্তি হয় মনে। তাই লক্ষ্মী নারায়ণ বাড়িতে যুগলে রাখতে হবে। খুব মাথায় রাখবেন কথাগুলো, লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখতে হয়। একটা কথা বলি, অলক্ষ্মী যাতে বাড়িতে না ঢুকে তার ব্যবস্থা আছে। বাড়ি ঢুকছেন আর বাড়ির দরজাতে আপনি চটি জুতো রেখে দিচ্ছেন না। ভগবান মা লক্ষ্মী দরজাতে আসা যাওয়া করে। সকালবেলায় দরজাতে আপনারা গোবল জল ছড়া দেন, দেন? জোরে বলুন হ্যাঁ না। দেন কি? আপনার দেন না নাকি? কিন্তু জল ছড়া তো দেন, জোরে বলুন হ্যাঁ। জল ছড়া দেন কিনা? কিন্তু নিয়ম হচ্ছে মায়েরা, ওই জল ছড়ার সঙ্গে একটুখানি গোবর দিতে হয়। যদি স্মৃতিশাস্ত্র পড়েন, বইটার নাম আমি বলে দিলাম, স্মৃতিশাস্ত্র পড়েন, তাহলে পরিষ্কার করে বলছে, কি বলছে, যে জলের সঙ্গে একটু গোবর দিয়ে দাও। কেন? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী, একজন জায়গা পায়নি, তিনি মা লক্ষ্মী। সঙ্গে সঙ্গে গাভী মা লক্ষ্মীকে বলেছিল, মা, মা লক্ষ্মী গাভীকে বলেছিল, মা আমাকে একটা জায়গা করে দাও। গাভী বললো, আমার তো জায়গা ফাঁকা নেই, তোর একটা জায়গা ফাঁকা আছে, আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেলেন। তাই মা লক্ষ্মী হচ্ছে গোবর। সকালবেলায় দরজায় যদি জলের সঙ্গে একটু গোবর দিন না, তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আবির্ভাব হয়। সূর্য ওঠার আগে জল ছড়া দেন না, সূর্য ওঠার পরে দেন? জোরে বলুন। সূর্য ওঠার পরে নাকি? অনেকে আবার বেডটি খাওয়ার পর দেয়। এই দিয়ে তাকাবেন, সূর্য ওঠার আগে যে দরজাতে জল ছড়া দেয় তার বাড়িতে 33 কোটি দেবদেবী আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যে জল ছড়া দেয় তার বাড়িতে যমরাজ খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম। কিন্তু এইদিকে মায়েরা, তাই বলছে গোবর জল দিতে হয়। এইদিকে দেখবেন, এখানে কোচবিহারে যারা ব্যবসা করছে, খাগড়াবাড়িতে বা কোচবিহারে দেখবেন আপনারা, দোকানের দরজাতে দেখবেন লেবু লঙ্কা টাঙিয়ে দেয়। যুক্তি আছে, কিন্তু যুক্তি আছে। প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি নিয়মের একটা যুক্তি আছে। লেবু লঙ্কা টাঙাই কেন মা? দাদারা শুনে রাখুন, খুব কাজে লাগবে আপনাদের। লেবু লঙ্কা টাঙাই কেন? সবাই শুনেছেন। লেবু লঙ্কা টাঙাই এই জন্যে, লেবু হচ্ছে টক আর লঙ্কা হচ্ছে ঝাল। মা লক্ষ্মীর প্রিয় অলক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে টক আর ঝাল, আর লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি। এই জন্য যারা ব্যবসা বাণিজ্য করে দেখবেন দোকানের ভেতরে লক্ষ্মী গণেশ রাখে, একটা লাড্ডু দেয়, কিন্তু দরজার সামনে লেবু লঙ্কা টাঙিয়ে দেয় কেন? অলক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে ঝাল এবং টক। যদি অলক্ষ্মী দোকানে ঢুকতে যায় আর দরজার সামনে লেবু লঙ্কা পেয়ে যায়, ও আর ভেতরে ঢুকবে কেন? ও তো বাইরে বাইরেই পালিয়ে যাবে। নিয়ম আছে কিন্তু প্রত্যেকটা কাজে। আপনারা বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ যাতে না হয়, লক্ষ্মীর প্রবেশ হয়, তার জন্য সপ্তাহে 2টো কাজ করবেন। এ কাজ আমার নয়, এ হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের কথা। বড় বড় জ্যোতিষদের কথা বলুন, বড় বড় জ্যোতিষদের ব্যাপার নিয়ে আলোচনা করুন, দেখবেন আমার কিন্তু 2-4 জন জ্যোতিষ বন্ধু আছে, এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। আস্তে তাদের কাছে জানা কি বলছে, বাড়িতে সপ্তাহে 2 দিন 2 অবস্থায় আপনারা বাড়িতে বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া জিনিস এখন তৈরি হয়েছে, যেগুলো দিয়ে বাড়ি পরিষ্কার করেন। বলছে বাড়িতে 2টো জিনিস 2 দিন ব্যবহার করবেন। মঙ্গলবার দিন 1 বালতি জল নিয়ে দোকান থেকে টাটকা লবণ এনে 1 বালতি জলে 100 গ্রাম লবণ দিয়ে গোটা বাড়িটাকে পরিষ্কার করুন। বারবার বলা হলো মায়েদেরকে, 1 বালতি জলে একটু লবণ দিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করুন। কোথায় বেশি দেবেন? যেগুলো অন্ধকার জায়গা বাড়িতে, সেগুলোতে বেশি দেবেন। কেন? অন্ধকার জায়গাগুলোতেই তো অলক্ষ্মীর বাস। এই জন্য অন্ধকার জায়গাগুলোতে আপনারা দেবেন। 2, বৃহস্পতিবার দিন 1 বালতি জলে একটুখানি কর্পূর ফেলে অন্ধকার জায়গা শুধু নয়, গোটা বাড়িটাকে পরিষ্কার করুন, ভেতরটাকে, দেখবেন অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না। এগুলো কার কথা? জ্যোতিষ শাস্ত্রের কথা। বাড়ি তৈরি করেছেন মা, সবাই লক্ষ্য করুন, ঈশান কোণে যেন ভগবানের মন্দির হয়। জ্যোতিষ শাস্ত্র বলছে ঈশান কোণে ভুল করে কোনোদিন বাথরুম পায়খানা করবেন না, আপনার ভালো জিনিস কোনোদিন হবে না। আসলে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে গেলাম, প্রমাণ দিয়ে দেবো। জ্যোতিষ শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে কি, যদি বাথরুম ঘর যদি বাঁ দিকে ঈশান কোণে করা হয়, কোনো কাজ সফল হয় না। বাড়িতে কোনো মানুষ মারা গেছে, মৃত ব্যক্তির ছবি, মানে মরা অবস্থায় যখন মরে গেছে সেই ছবি বাড়িতে রাখতে নাই, যখন তিনি জীবিত ছিলেন সেই ছবি কিন্তু রাখতে হয়।
বাড়িতে শুয়ে থাকবেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে শুতে গেলে এক দক্ষিণ দিকে মাথা করুন, নাহলে আপনি পূর্ব দিকে মাথা করুন, পশ্চিম দিকে এবং উত্তর দিকে মাথা করে শোবেন না। শোয়ার মাথাটা যেন পশ্চিম দিকে না হয় এবং উত্তর দিকে হয়, উত্তর দিকে না হয়। দক্ষিণ দিকে কেন বলা হয়েছে? না, দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, মা, কাকি, মাসি, পিসি, যারা পুরুষরা নারীরা মারা গেছেন, দক্ষিণ দিকে তাদের জায়গা, ওটা জমের দুয়ার। ওইদিকে মাথাটা করলে ওদের আশীর্বাদ করা যায়, ওইদিকে পা দিলে আমাদের পাপ হয়। কিছু জিনিস, নিয়ম, কিছু আচার মানতে হয়, দেখবেন জীবন সফল হবে। না কে বলেছে? দেখুন এইদিকে তাকাবেন, স্মৃতিশাস্ত্র একটা সুন্দর কথা বলেছে, যদি এই কাজটিকে 1 মাস করতে পারে, কে বলছে তার জীবন পরিবর্তন হবে না? আমি তো জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় যাই। আগামীতে বিদেশে প্রচুর অফার আছে, কিন্তু আমি চাপের জন্য যেতে পারি না। এইদিকে আমার প্রচুর গান। ডাক্তারবাবু যদি এখানে ডাক্তারি চলে, বাইরে যাবার কি দরকার আছে? তা আপনাদের কাছে নিবেদন রয়েছে, পরবর্তী ক্ষেত্রে যাবার ইচ্ছা আছে, তবে আপনাদের কাছে একটা নিবেদন রেখে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। স্মৃতিশাস্ত্র বলছে একটা কাজ করলে একবারে জীবন আপনার পরিবর্তন হবে। বলে কেন? মন দিয়ে শুনবেন। কেন বলছে? রাত্রিবেলায় যখন শোবেন, তখন বালিশে মাথাটা রাখবার সময় এই কথাটি বলতে বলতে শোবেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। যদি না বলতে পারেন, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। লম্বা টানে বলবেন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এরকম করে মাথায় যতক্ষণ না ঘুম আসছে কৃষ্ণ নাম লম্বা টানে বলতে লাগলেন। সকালবেলায় ঘুম ভেঙে গেল। যদি গুরুমন্ত্র জপ করার সময় সেদিন না থাকে, আপনি অসুস্থ থাকেন, বিছানাতে থাকেন, আপনি বিছানাতে বসেই গুরুমন্ত্র জপ করুন। স্মৃতিশাস্ত্র প্রমাণ দিয়ে দিয়ে বলছি, স্মৃতিশাস্ত্র বলছে আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করুন। যদি সুস্থ থাকেন, তবে আপনি স্নান করে গোবিন্দের মন্দিরে বসে আপনি জপ করুন। শুনবেন ভালো করে। এইবার সকালবেলায় উঠে আপনাকে প্রথম ঘুম থেকে উঠে এই দুটো আঙ্গুল কিন্তু হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম শুনে নেবেন। এক। তারপর কি করবেন? তারপর হাতটাকে দেখবেন, দরজায় যদি ভগবানের ছবি থাকে তো ভালো, না থাকলে আপনি হাতটাকে প্রতিদিন দেখবেন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। कराग्गे बसते लक्ष्मी, करमूले तु सरस्वती, कर मध्य गोविंदम, प्रभाते करदर्शनम। এখানে মা লক্ষ্মী আছেন, এখানে সরস্বতী আছেন, আর এখানে কি আছেন? কর মধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। স্মৃতিশাস্ত্র পড়ুন, পরিষ্কার করে বলছে সকালবেলায় কেউ যদি কর দর্শন করে, তার গোবিন্দ দর্শন হয়। বিছানা থেকে যখন নামবেন, যদি নারী হন, প্রথম বাঁ পাটা মাটিতে নামাবেন, কিন্তু নামানোর আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে মহাপ্রভুর জন্ম। মাটিতে পা দেবার আগে প্রণাম করে পা দিন। আর কি, পুরুষ যদি হয় তবে ডান পাটা আগে নামাবে, আর নারী যদি হয় বাঁ পাটা আগে নামাবে। কে বলছে কৃপা হবে না? শুধু আপনাদের আমি বলে গেলাম, 1 মাস আমার ফোনে মোটামুটি প্রত্যেকদিন 200টা কল আসে, 200টা ফোন আসে। এর মধ্যে 150 জন শুধুমাত্র জিজ্ঞেস করে এটা করলে কি হয়, ওটা করলে কি হয়। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত 50টা বাইনার ফোন হলে কিন্তু 150টা ফোন কি 100টা ফোন দেখবেন ওই কারণে আছে। কেন? জিজ্ঞেস করার ইচ্ছা করে। অনেকে বলেন, আমার এই কয়েকদিন আগে আপনাদের এখানে গান করছিলাম ধানদিংগুড়িতে, একজন ব্যক্তি এসে আমাকে বললেন, আমার জীবনটা বিষময় ছিল, আমি খারাপ হয়ে গেছিলাম, নোংরা হয়ে গেছিলাম, আপনার কীর্তন শোনার পর আমার জীবন পরিবর্তন হয়েছে। একবার আমি অন্য জায়গায়, দেখুন আমার কণ্ঠে তুলসী মালা আছে, দেখুন তিলক আছে, এগুলো কিন্তু আপনি করিয়েছেন। একদিন আমার চৈতন্য ফিরে গেছে কীর্তন শোনার পর। ওই জন্য শুনবেন, দেখবেন আপনার লাভ আছে। মায়েরা, ফুল যখন গোবিন্দকে দেবেন, সেই ফুল ধুয়ে দেবেন না। ফুল কোনদিন ধুয়ে দিতে নাই। ভগবানকে ফুল দিতে গেলে ধুয়ে দেবেন না, ফুলের মধ্যে জল ছিটিয়ে দেবেন, পাতা ধুয়ে দেওয়া। শ্মশান ঘাটে কোনো ফুল গাছ আছে, ওই ফুল আপনি গোবিন্দের মন্দিরে দেবেন। কোন ফুল দেবেন? পবিত্র জায়গায় দেবেন। তবে ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন মায়েরা, তখন কিন্তু গলায় কাপড়টা দিয়ে ফুল গাছকে বলে ফুল তুলতে হয়। এদিকে এদিকে ফুল যদি তুলবেন আর না বলে তুলবেন, তাহলে চুরি করা হবে না? যেটা বলে হ্যাঁ না। এখন তো আবার দেখবেন সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে কার বাড়িতে ফুল দিব্যি রয়েছে, চুপচাপ ওরা ঘুমাচ্ছে, চুপ করে তুলে নিল গোবিন্দকে দেওয়ার জন্য। চুরি করা হলো না? যেটা বলে হ্যাঁ না। এখন তো ওইগুলো চলছে বেশি। আরে বলে দাও যে মা তোমার ফুল নিচ্ছি, নিশ্চয়ই দেবে। কেউ না বলবে না, যারা ভক্ত হয়ে যাবে। তো সবাই লক্ষ্য করুন, যখনই ফুল গাছ থেকে ফুল তুলবেন, তখন ফুল গাছকে গলায় কাপড় দিয়ে একটা কথা বলতে হবে, হে বৃক্ষ মাতা,
তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও তোমার যদি কষ্ট হয়। যদি একথা না বলতে পারেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আছে না বাবা? এই কথা যদি না বলতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, ব্যাস এই কথাটা বলে বলে তুলবেন, আপনার কাজ হয়ে যাবে। আচার্য বিনোভাবে ইংরেজিতে একটা কথা বলেছেন, আমি বাংলা করে বলে দিই। হোয়ার দেয়ার ইজ ফেথ, হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ। হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ, সেখানে ভালোবাসা। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। আপনি একটা পাথরকে বিশ্বাস করবেন, তবে দেবতাকে ভালোবাসবেন। কি বললাম? হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি, দেয়ার ইজ গড। শান্তি যেখানে ভগবান সেখানে, শান্তি যেখানে নেই ভগবান সেখানে নেই। আর কি বললেন? দ্যাট উইল বি টেম্পল। যার ভেতরে শান্তি আছে, যার মনে শান্তি আছে, এটাই তো মন্দির। আবার মন্দিরে গিয়ে কি করবেন আপনারা? এই মন্দিরটাকে সুন্দর করে সাজান, তবে ওই মন্দিরে যাওয়া আপনার লাভ আছে। একটা এইদিকে একটা কলম যতই দেখতে সুন্দর হোক, তার মধ্যে কালি না থাকলে কলমটার যেমন কোনো দাম থাকে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, কিন্তু আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ব, ভক্তি যদি না থাকে, তবে আপনার জীবনে কোনো দাম থাকবে না। মনে রাখবেন খুব দামি কথাগুলো। এই জন্য মায়েদেরকে বলি, আমার মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। কেন? আপনার ভারতবর্ষের মা, আপনার সনাতন ধর্মের মা, আপনাদের মধ্যে যে ভক্তি আছে, অন্য দেশের মায়েদের মধ্যে সেই ভক্তি নাই। একবার প্রমাণ দিয়ে দিই আপনাদের। প্রত্যেকটি আসনে যত না পুরুষ মানুষের সংখ্যা হয়, তার চাইতে মায়েদের সংখ্যা বেশি। সবাই লক্ষ্য করুন, বিবেকানন্দ আপনাদের জন্য কি বলেছেন দেখুন। একজন ইংরেজ সাহেব বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিল, ভারতবর্ষের মেয়েরা হাতে হাত মেলায় না কেন? ভারতবর্ষের মেয়েরা নমস্কার করে, প্রণাম করে, হাতে হাত মেলায় না কেন? স্বামী বিবেকানন্দ ইংরেজ সাহেবকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনাদের দেশের যিনি রানী, ইংরেজ সাহেব বলছে, আপনাদের দেশের যিনি রানী, তিনি কি হাতে হাত মেলায়? বলছে না, রানী কেন হাত মেলাবে? বিবেকানন্দ বলেছিল, আমাদের দেশের যত মা আছেন সবাই তো রানী, এরা কারোর সঙ্গে হাত মেলায় না, এরা নমস্কার করতে পারে। এই জন্য আপনারা আমার মা, যেমন মা ভক্তিমতী, আপনাদেরকে বারবার বলবো, আপনাদের সাজ পোশাক যেন ভালো হয়। আস্তে কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ পরিবর্তন বলে। আমি মায়েদেরকে বলবো, আপনাদের সাজ পোশাক যেন ভালো হয়। সিঁথিতে থাকবে সিঁদুর, হাতে থাকবে শাখা, কপালে থাকবে তিলক, চরণে থাকবে আলতা, মাথায় থাকবে কাপড়। রাস্তা দিয়ে যাবেন, যদি নামের ঝোলা থাকে আরো ভালো। রাস্তা দিয়ে যাবেন, কোনো পুরুষ যদি আপনার মুখের দিকে চায়, ও আপনার পায়ের দিকে তাকাবে। এ তো মা নয়, এ তো ভগবতী মা, এ তো ভক্তিপূর্ণ মা। এই মাকে দেখা দরকার আছে। কিন্তু এমন এমন মেয়ে আছে যারা এমন খাটো পোশাক পরে চলে যায় রাস্তা দিয়ে, পুরুষ তার পায়ের দিকে তাকায় না, তার মুখের দিকে তাকায়। এই জন্য বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের এই সমাজকে সুন্দর করতে গেলে পোশাকটাকে ভালো করুন। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসেছেন, পোশাকটাকে ভালো করুন। হ্যাঁ, আপনি বিউটি পার্লারে যান, কিন্তু চুলটা বেশি খাটো করবেন না। ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, না কি বলছেন? না না, আপনাদের দিকে নয়, আমাদের দিকে জন্য বললাম। মানে কত রকমের কাট আছে আমার বাবারা জানেন। ন্যাড়া কাট, মানে কাটতে কাটতে ছোট হয়ে গেল। আমি আপনাদের তা বলছি না। আপনারা বিউটি পার্লারে যাবেন, মায়েদের সাজতে খুব ভালো লাগে, আপনারা সাজবেন। এমন আমার বাড়িতে কীর্তন করতে যাই, বাড়িতে বাসা থাকে, সেই বাড়ির মেয়েরা যখন সাজে, রংটা কালো, আয়নাতে কি পাউডার বোলানো ধুম, আবার এরকম এরকম করে, এরকম কত রকম করে আর কি। না না, আমি বলতে চাইছি, লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে ওর পছন্দ হলো না, ও আবার চুনকাম করছে সাদা পাউডার দিয়ে। নারায়ণ বলছে, লক্ষ্মী যতই সাদা পাউডার দিয়ে চুনকাম করুক, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে আসবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে। আমি আপনাদের বলতে চাই যে সমাজে আপনার ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে, যে যেখানে বসেছেন, সমাজে, হ্যাঁ সমাজে কি করবেন, কীর্তনও করতে হবে, আবার কমিটির কথাও ভাবতে হবে।
কারণ বহু কষ্ট করে করেছেন তো, কিছু মনে করবেন না। এই দিয়ে দেখান, একটু পরে কিন্তু আমার কমিটির ভাইরা আপনাদের সামনে একটু হাত পাতবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেমন পারবেন নৈরাশ করবেন না। কীর্তন থেকে উঠে যাবার পর পয়সা দেওয়ার জন্য ছুটে আসেন, একটা টাকা আমাকে দেবেন না। বারবার বললাম, ওই টাকাটা কমিটিকে দিন, ওরা অনেক কিছু করিয়ে দেখে দিতে পারে। কারণ এখানকার কমিটি খুব ভালো লাগলে, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা সুন্দর পরিপূর্ণ করেছেন। এটা যেন দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলতে থাকে, পরবর্তী প্রজন্ম করতে থাকে, তার জন্য আমরা প্রার্থনা করলাম। যদি কেউ দিতেও না পারেন, একটা আশীর্বাদ করে দেবেন যেন অনুষ্ঠানটা চলে যেতে পারে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। শেষ কথাটা বলে দিই মা, শেষ কথাটা বলে দিই, যে এখানে বসেছেন একবারে মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চা মেয়েটা দোকানে যখন পোশাক কিনতে যাবেন, আপনি বাচ্চা মেয়েটার পোশাকটা যেন খাটো না হয় ছোট থেকে। আপনি ভাবছেন আমার ছোট বাচ্চা, একে খাটো পোশাকটা পরিয়ে দিই, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মেয়েটার যখন 15 বছর বয়স হবে, তখন ওর বাবা মাকে ডাকবে না, নিজেই দেখবেন দোকানে গিয়ে কাটা পোশাক কিনছে। এমন পোশাক কিনে বাবার কাছে এসে দাঁড়াচ্ছে যে বাবার লজ্জাতে তার দিকে তাকাতে পারছে না। এমন মেয়েকে বাচ্চা অবস্থায় পোশাক কিনে দেবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। প্রশাসনকে দায়ী দেবেন, সমাজকে দোষ দেবেন, আপনি দোষ দেবেন না। মেয়ে যখন বাড়ি ফিরবে, মেয়েকে গালে চড় মারবেন, কোথায় ছিলি, হ্যাঁ কোথায় গিয়েছিলি তুই। মেয়েকে গালে চড়টা দেবার আগে নিজের গালে একটা চড় মারুন। আপনি ছোট থেকে মেয়েটাকে তৈরি করেছেন বলে মেয়েটার এই অবস্থা হয়েছে। তাই বারবার বলবো, সমাজ সুন্দর করুন, ভালো করুন, দেখবেন জীবন সুন্দর হবে। মায়েরা, ভগবানের সেবা হচ্ছে 3 প্রকার। ভগবানকে সেবা করার 3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে তনুজা, একটা বিত্তজা, একটা মনসা। মায়েরা, 3টে ভাবে ভগবানের সেবা করা যায়। তনুজা মানে কি? যেমন ধরুন, যার টাকা পয়সা নেই, গোবিন্দের চরণে দিতে পারে না। আপনার বাড়ির সামনে কোনোদিন মন্দির থাকে, আপনি মন্দিরে গিয়ে একটু মন্দিরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন, কিংবা মন্দিরে একটু ঝাঁট দিয়ে দিলেন, ঝাড়ু দিয়ে দিলেন, আপনার দেহ দিয়ে গোবিন্দ সেবা হল। যার টাকা পয়সা নেই তার জন্য বললাম। পণ্ডিত বললেন তনুজা, দেহ দিয়ে সেবা করা। আর 2 হচ্ছে বিত্তজা। এমন এমন ব্যক্তি আছে যারা বড় বড় ব্যবসা করে কিন্তু ভগবান ভজনের সময় পায় না, তার জন্য টাকা পয়সা দিয়ে গোবিন্দের সেবা করা। কিরকম? মুসলিম সমাজে দেখবেন আপনারা যে ওদের জাকাত দেওয়া হয়। কোন গরিব মুসলিমের যদি 4 টিন ধান হয়, 1 টিন ধান কিন্তু মসজিদে দেবে। কেন দেবে বলুন তো? ওরা জানে 4 ভাগের 1 ভাগ মসজিদে দিতে হয়। হিন্দু সমাজের জন্য বলল যে 10 ভাগের মধ্যে 1 ভাগ গোবিন্দ সেবায় দাও। তুমি 100 টাকা রোজগার করেছো, 10 টাকার বাতাসা মন্দিরে ছড়িয়ে দাও। তুমি 1000 টাকা রোজগার করেছো, 100 টাকা দাও। তুমি 1 লাখ টাকা রোজগার করেছো, 10,000 টাকা গোবিন্দের মন্দিরে দাও। এটা হচ্ছে বিত্তজা। সবচাইতে লজ্জার ব্যাপার, 25 টাকা সিগারেটের পেছনে খরচ করে দেয়, তবু 5 টাকা গোবিন্দের নামে সেবা করতে চায় না। হরে কৃষ্ণ। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। আর মনসা মানে কি মা? যে চলতে পারে না, যে দেখতে পারে না, সে তো এক জায়গায় চুপ করে বসে থাকে, সে তো টাকাও রোজগার করতে পারবে না, আর সে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না। তার জন্য কি বললো? মনসা, মন দিয়ে গোবিন্দের ভজনা করা, চুপচাপ মনে 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 গোবিন্দের ভজন করা, এটা হচ্ছে মনসা। এই 3 ভাবে ভগবানের সেবা করা যায়। এই যে সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন শুনতেছেন, আপনারা মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেন না? জোরে বলুন হ্যাঁ না। প্রদীপ দেন না? আচ্ছা মায়েরা, এই সন্ধ্যাটা কে বলুন তো? এই যে সন্ধ্যাবেলায় মন্দিরে আপনারা প্রদীপটা দেন, তুলসী মন্দিরে বা বাড়িতে, এই প্রদীপ এই সন্ধ্যাকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা। মায়েরা যে যেখানে বসে আছেন, ব্রহ্মার কন্যা সন্ধ্যা তিনি কিন্তু অবতীর্ণ হয়েছেন সন্ধ্যাবেলায়। কেন? কামদেব মদন ব্রহ্মার একটি সন্তান। তো কামদেব মদনের একবার বিয়ে হয়েছিল রতির সঙ্গে। যখন বিয়ে হলো তখন বাবাকে কামদেব জিজ্ঞেস করলো, বাবা ব্রহ্মাকে বলছে, ছেলের বিয়ে হলে কিছু যৌতুক দিতে হয়, তা তুমি কি যৌতুক দেবে? বলছে, দেবার মতো তোমার কিছু নেই, তবে 5টা বাণ আছে, এই 5টি বাণ তোকে দেবো। ব্রহ্মা বলল, কামদেব বলল, 5টা বাণ নিয়ে কি করবো? যাকে মারবি না, এই বাণটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে কুপকাত হয়ে যাবে, জড়ো হয়ে যাবে।
কামদেব মদন বলল, যদি বানগুলো মারবো 5টা বান শেষ হয়ে যাবে, তখন কি হবে? বলছে, যাকে তুই বানটা মারবি আবার তোর কাছ থেকে ফিরে আসবে, তাই নাকি? বানটা যাকে মারবো ফিরে আসবে, হ্যাঁ ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে। তো ব্রহ্মার সামনে তার কন্যা সন্ধ্যা দাঁড়িয়ে ছিল। বলছে, বাবা কাছে তো কেউ নেই, এই বানটি তোমাকে প্রথম মেরে দেখি। এখন সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললো, দেখ দেখ, আমাকে বানটা মারিস না, আমার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। না, আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই তোমার কাছে যে সত্যি বানটা কাজে লাগছে কিনা। যেই না ব্রহ্মাকে বানটা মেরেছে, অমনি ব্রহ্মা কাম বানে জর্জরিত হয়ে গেছে। আর ব্রহ্মার দিকে ব্রহ্মা সঙ্গে সঙ্গে তার মেয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে দিয়েছে। সন্ধ্যা চিৎকার করে বললো, বাবা এ তুমি কি করলে? আমার দিকে তাকিয়ে দিলে আমার কাঁচা সোনার মতো গায়ের রংটা কেমন কালো হয়ে গেল, কাঁচা সোনার মতো গায়ের রংটা কেমন কালো হয়ে গেল, আমি জড়জড় হয়ে গেলাম, আমার এত সুন্দর অপরূপ রূপ নষ্ট হয়ে গেল। আছাড় খেয়ে পড়ল সন্ধ্যা তার পিতা ব্রহ্মার চরণে। বাবা বাবা, কি আমার এত সুন্দর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল? আমার এত সুন্দর রূপ ছিল, আমার কুরূপ হয়ে গেল কেন? এখন আমি কি করব? ব্রহ্মা বললেন, মা দোষটা তো আমার নয়, দোষ হচ্ছে কামদেব মদনের। আমি দোষ করি নাই, বান মেরেছে, আমি তোর দিকে তাকিয়ে দিয়েছি। তবে তোকে আশীর্বাদ দিলাম, পৃথিবীতে সূর্য যখন ডুবে যাবে, প্রত্যেকটি ঘরের মায়েরা যখন প্রদীপ নিয়ে তোর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেবে, তখন তোর সন্ধ্যার অন্ধকার নিতাই গৌর হরি বল করে দূর। এই জন্য আপনারা সন্ধ্যাবেলায় প্রদীপ দেন। হ্যাঁ, কীর্তন শুনতে এসছেন? হ্যাঁ মায়েরা, উলুধ্বনিটা একবার দিয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, আপনাদের খুব ভালো লাগছে কেন বলেন তো? উলুধ্বনি দিতে বলছি না বলছি, আপনারা দিয়ে যাচ্ছেন। অন্য জায়গায় তো জোর করে করে দেওয়াতে হয়, কিন্তু আপনাদের সুন্দর উলুধ্বনি, ত্রিপুরা, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, এগুলো তো উলুধ্বনি বলতে হয় না। তো যাই হোক, ঠিক আছে, খুব ভালো লাগলো। এখন মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা এলেন। এটা কি যুগ মায়েরা? জোরে বলুন। এটা তেতা যুগ নয়, এটা তেতা যুগ নয়। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার জানা ছিল না। কলিযুগ নাকি? আচ্ছা বেশ বেশ, এটা কলিযুগ। মায়েরা, সত্য যুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত। এদিকে সত্য যুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত। তেতা যুগের মানুষ হলো তার অর্ধেক, মানে 14 হাত। দাপরের মানুষ তার অর্ধেক, মানে 7 হাত। আর কলিতে আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। কলির পরে যখন ঘোর কলি আসবে, তখন 3.5 হাতেরও চেয়ে কম হব। তার মানে একটা বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আকশি লাগাতে হবে। যত দিন যাচ্ছে আমাদের আয়ু কম হচ্ছে, আমাদের ধৈর্য কম হচ্ছে, আমরা তাড়াতাড়ি নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছি। অপরের অমঙ্গল কেউ করবেন না, নিজের অমঙ্গল আগে হবে। সবাই তাকানো। আচ্ছা মায়েরা, কৃষ্ণের একটা পিসি ছিল, তার একটা ছেলে ছিল, তার নাম শিশুপাল। তাকাবেন, মহাভারত। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত। এখানে এত মা কীর্তন শুনতেছেন, কোন মায়ের যদি একটা সন্তান তৈরি হয়, 3টে চোখ 4টা হাত, আপনি কি করবেন? এ তো রাক্ষস ছেলের জন্ম দিলাম। শিশুপালের মা মনে মনে ভাবলো, দিদি এ কেমন সন্তান জন্ম দিলাম গো, যা 3টে চোখ 4টা হাত। এখন আমি না না না, একটা কাজ করবো। বলে কি? রাত্রির অন্ধকারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসবো, কেউ জানতে পারবে না। শিশুপালের মা মাথায় করে নিয়ে গিয়ে শিশুপালকে অন্ধকার রাত্রিতে যখন ফেলতে যাচ্ছে, বনের মধ্যে গভীর জঙ্গলে আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফেলে দিও না, নিয়ে যাও বাড়ি। তোমার ছেলে 3টে চোখ 4টা হাত হয়েছে, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটি চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলেদের মৃত্যু হবে। দাঁড়িয়ে বলুন আপনারা, বসে বলুন, কে আসবে যার জন্য একটা চোখ আর 2টো হাত খসে পড়বে? জোরে বলুন। বাহ বাহ, খুব খুশি। এই জন্য আমার প্রাণটা ভরে যায়, মনটা ভরে যায়। কেন বলুন তো? আপনাদের এই সুন্দর সুন্দর উত্তরের দ্বারা। তবে যে প্রশ্নগুলো আমি করেছি উত্তর আপনাদের দিয়ে দেবো, চঞ্চলতা করার দরকার নেই, ঠান্ডা মাথায় থাকবেন। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছে। তাহলে 3টে চোখ 4টা হাত হয়েছে, সবাই তাকান। শিশুপালের মা কোলে করে নিয়ে বসে আছে। বলরাম কৃষ্ণকে বলল, ভাই পিসির ছেলে হয়েছে, এদিকে
পিসির ছেলে হয়েছে, দেখতে যাবি না? কেন যাবো না, নিশ্চয়ই দেখতে যাবো। ভগবান এলেন, আগে বলরাম ঢুকলো, কিচ্ছু হলো না। যেই না কৃষ্ণ চোখ কোঠায় পা দিয়ে বলেছে শিশুপাল, একটা চোখ আর দুটো হাত খসে পড়লো। সবাই যাবে, একটা চোখ আর দুটো হাত খসে পড়লো। ব্যাপারটা জানতো কে? আস্তে শিশুপালের মা কৃষ্ণকে জড়িয়ে ধরলো। কৃষ্ণ কি? আমার মাথায় হাত দিয়ে কথা দে। কি? আগে বল, এ তোর কে? আমার পিসির ছেলে, মানে আমার ভাই। আমার মাথায় হাত দিয়ে কথা দে বাবা। এ শত অপরাধ করলে তুই ক্ষমা করে দিবি? কৃষ্ণ আমার মাথায় হাত দিয়ে কথা দিয়ে শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি কথা বলবো, তবে আইনে ফাঁক রেখে বলবো, কিন্তু শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। সবাই থাকেন, আইন রাখলেন কিন্তু ফাঁক রেখে দিলেন। শত অপরাধ করলে ক্ষমা করব, 100 হলে কিন্তু 101 হলে কিন্তু ছেড়ে দেবো না। সবাই জানেন যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। কে বলুন তো? শিশুপাল। চিৎকার করে বলল, লম্পট, চোর, লম্পট, চোর। ব্রজকবিদের ননি চুরি করে, বসন চুরি করে, চোর কোথাকার। কৃষ্ণ খুব স্থির হয়ে বসে আছে। বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ বেটা আমি কে বলি। যেই না মায়েরা চোর আর লম্পট বলতে বলতে 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন। শিশুপালের মাথা তো কেটে নিচে পড়ে গেল। মা, কৃষ্ণের আঙ্গুল থেকে গড়গড় করে রক্ত পড়ছে সুদর্শন চক্রের আঘাতে। সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল। প্রভু, তোমার আঙ্গুলে খুব ব্যথা পেয়েছি তাই না? দেখি দেখি দেখি, আমার কাপড়টা টুকরো করে তোমাকে একটু বেঁধে দিই, দেখি 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 দেখি। যেই না বেঁধে দিয়েছে, কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় আমাকে দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক 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 করে পাবে। শুনবেন, কীর্তন বড় প্রেমের জিনিস, বড় ভক্তির জিনিস, বড় আনন্দের জিনিস। আপনারা হাজার হাজার দর্শক স্থির হয়ে বসে আছেন। আমি সকালেই কমিটিকে বলেছিলাম, রাত্রিবেলায় কমিটি আমাকে অন্য সময় গান দিয়েছিলেন, কিন্তু আমি বললাম দেখুন আমার কালকে অনেক দূরে গান আছে, ট্রেন ধরতে হবে ভোরবেলায়, ওই জন্য আমাকে অনেক দূরে যেতে হবে। কালকে গানটা বিকেল 5টা আমাকে ধরতে হবে গানটা। এই জন্য আমাকে সকালে একবার দিন, সন্ধ্যা একবার দিন, কারণ আমি যেন গানটা ধরতে পারি। ওখানকার কমিটি অনেক আগেই বায়না করেছেন যেন ধরতে পারি গানটা। ওনারা বুঝলেন, বললেন সকালে তো ভক্ত খুব একটা হয় না, না হোক 10টা ভক্ততে কীর্তন করব, কিন্তু সন্ধ্যাবেলায় তো অগণিত ভক্তের আসর হবে। আপনারা এসেছেন, শুনবেন, মন দিয়ে শুনবেন। যেই না কাপড়টা কেটে বেঁধে দিয়েছে, অমনি কৃষ্ণ বললে, কাপড় তোমাকে দান করবো। কোন দিন করেছিল মা? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ ছিল। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে কিন্তু কৃষ্ণ বস্ত্র দিয়েছিল। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কিছু মনে করবেন না মা, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে আসরে টেনে এনেছিল। একটি কথা আমি আমার বাবাদের ভাইদেরকে বলে যাবো, গল্প শুনেছেন। আমার মায়েদের চুলের মুঠি ধরে কোনোদিন আঘাত করবেন না। যতজন ভাই পেছনে শুনছেন, যতজন মা পেছনে শুনছেন, যতজন আগে আছেন, কথাগুলো শুনবেন, দামি কথা। মায়েদের মেয়েদের চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। সংসারে স্বামী স্ত্রী থাকতে পারে, দুটো কথা কাটাকাটি হতে পারে, নিজের আবার মানিয়ে নিন, বাইরে দেওয়ার দরকার নেই। চুলের মুঠি ধরে যদি কোনো মেয়েকে বা কোনো স্ত্রীকে, কোনো পরস্ত্রীকে কোনো পুরুষ মারধর করে, তবে সেই পুরুষ ধ্বংস হয়। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেছিল মা। হ্যাঁ, কংস মহারাজ দৈবকী চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেছিল। বারবার বললাম, যা করবেন করবেন, পুরুষ হয়ে নারীর চুলের আঘাত করবেন না। এই দিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটি কেমন? স্বামী স্ত্রীর সম্পর্কটি কেমন? ভালো করে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক সংসারে চোখ এবং হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাতটা জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকে আপনার বাড়ি এসে হাজির হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? এইদিকে
দাঁত এবং জীবের মতো। জীব যেন লকলক না করে। দাঁত হলো স্বামী, জীব হলো স্ত্রী। স্ত্রীকে কেউ যদি আঘাত করে, স্বামী দাঁড়িয়ে বলে খবরদার আমার স্ত্রীকে আঘাত করবে না, খবরদার আঘাত করবে না, এরকম করে দাঁড়িয়ে থাকে। পুরুষ তার আঘাত গোটা বুকে নিয়ে নেয়, স্ত্রীকে দিতে দেয় না। কেউ যদি আপনাকে মারে, আপনার দাঁত প্রথমে আঘাত নেবে, দাঁত ভেঙে যাবে, জীবকে কিন্তু আঘাত দিতে দেবে না। এ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী সুখী হবে কখন? দুটো কাজ যদি একসঙ্গে করবে তখন। কি? ভজন আর ভজন। দুপুর বেলায় স্বামী বেলা 3টের সময় আসছে, স্ত্রী তাকে সেবা দিয়ে তারপর যদি সেবা পায়, এটা হচ্ছে ভোজন। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে একসঙ্গে বসে গোবিন্দের মন্দিরে যদি ভগবানের ভজন করতে পারে, ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, নিতাই গৌর হরিবোল বলে বিবাদ কোনো। আমি আগেই বলেছি আস্তে, কথাগুলো হীরার মতো। কথাগুলো হীরার মতো নিতে পারলে মা জীবন সুন্দর হবে না। কি বলেছে? দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হয়েছিল সেদিন দ্রৌপদী রজস্বল অবস্থায় ছিল। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন। দ্রৌপদীর যেদিন চুলের মুঠি ধরেছিল সেদিন দ্রৌপদী অসুস্থ। 80,000 মানুষ দাঁড়িয়ে আছে, দেখছে কতজন চেয়ারে বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে বলে। দ্রৌপদীর কাপড়টা টানছে দুঃশাসন, দুর্যোধন। সবাই তাকান। দ্রৌপদী এক হাতে বসনটা ধরে আছে, এক হাতে গোবিন্দ। নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু এক অসহায়া নারী পাগল হয়ে তোমার কাছে বসন চাইছে, আর তুমি বসন দেবে না প্রভু। কত পুরুষ দেখছে একজন নারীর কাপড় টানছে, অসহায় নারী চোখের জলে ভেসে তোমায় ডাকছে, তুমি কাপড় দেবে না। নারদের চোখে জল। ভগবান বললেন, নারদ আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? ও এক হাতে নিজের কাপড়টাকে ধরেছে, এক হাতে আমায় ডাকছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী চিৎকার করে বলল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি। ভগবান বললেন, দ্রৌপদী ওইটা তো আমি চাইছিলাম। ভক্ত 4টা মিষ্টি নিয়ে এসছে না 5টা আপেল নিয়ে এসছেন, ওইদিকে তাকায় না। ভক্ত আমার মন্দিরে যখন থালাতে করে 4টে আপেল 4টে কলা নিয়ে আসেন, ওইদিকে তাকায় না, কারণ আমি তো খাই না। ভক্ত প্রেম ভরে ভক্তি ভরে আমার কাছে এনেছে কিনা ওইটার দিকে আমি তাকাই। আমাকে দ্রৌপদী তুমি যে চোখে জল দিয়েছো, ওইটাতে তো আমার সব ভালো। সবাই থাকে। খুব দামি দামি কথা আছে কীর্তনে। মানে আমার মনে হচ্ছে কি জানেন, আপনাদেরকে আমি সারা রাত্রি দিয়ে যাই যেন ফুরাবে না, তবু বলে যাই সংক্ষিপ্ত সময়। কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, যদি বলুন হ্যাঁ। সবাই থাকেন। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন গিয়েছিল। কদিনের জন্য? যদি বলুন 10 দিনের জন্য। কৃষ্ণ যেতে যেতে, সুদামা যেতে যেতে কৃষ্ণের সুদামার পায়ে কাটা ফুটছে। কৃষ্ণ সিংহাসনে বসে আছে দ্বারকাতে, তার পা থেকে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে সত্যভামা রুক্মিণী তার পাটাকে ধুয়ে দিতে বলছে, প্রভু তোমার চরণ থেকে রক্ত পড়ছে কেন? সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, আর ভক্তের যত কষ্ট হয়, ভগবানের চাইতে বেশি কষ্ট হয়। আমার সুদামা বন্ধু আসছে আমার কাছে, শুকনো চিনি, আমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন জানো? ওর পায়ে রক্ত ফুটেছে, তাই আমার পায়ে রক্ত বেরোচ্ছে। এত তোমার ভালোবাসার বন্ধু? হ্যাঁ।
আমার এত ভালোবাসার বন্ধু। মায়েরা এদিকে তাকাবেন, সুদামার পায়ে কাটা ফুটেছে, সুদামা খোঁড়াতে খোঁড়াতে কৃষ্ণের কাছে যখন গেল, কৃষ্ণ তখন নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে তার চরণ দুটো ধৌত করে দিলেন। সবাই তাকাবেন, 10 দিন কৃষ্ণ সুদামার কাছে, সুদামা কৃষ্ণের কাছে রইল, একটা দিনও বলল না কৃষ্ণ তুই আমাকে এই দে ওই দে, কিচ্ছু বলল না। কি করলো জানেন? কৃষ্ণ বলছে সুদামা, ভক্ত আমাকে কাছে পেলে গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু চাই, আর তুই আমার কাছে কিচ্ছু চাইবি? একবার চেয়ে দেখ, একবার চেয়ে দেখ আমি তোর মনের আশা পূর্ণ করতে পারি কিনা, একবার চেয়ে দেখ। কিন্তু কোনো মতেই চাইছে না, একবার চেয়ে দেখ, একবার চেয়ে দেখ। ভগবান বলল, সুদামা তুই তো আসল ভক্ত, তোকে দেখে জগতের লোক শিক্ষা করো। আমার মন্দিরে এসে যে চাই তাকে আমি কম দিই, যে দেয় চাই না তাকে এত দিই ভাবতে পারে না। ভক্ত আমার কাছে এসে ভুল করে শুধু চেয়ে যায় চেয়ে যায় চেয়ে যায়, কিন্তু জেনে রাখ আমি যে অন্তর্যামী, তোর কি আছে না আছে সব জানি। তোমার বলবি কেন আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, বলে লাভ নেই। ভক্তি সম্পদ জমা দাও, কৃপা সম্পদ লাভ করবে। সবাই তাকাবেন, সুদামা 10 দিন ধরে আছে, কিছুই চাইল না। শেষে সুদামা যখন যাচ্ছে, কৃষ্ণ তো রাজা, ইচ্ছা করলে সুদামাকে একজোড়া জুতো দিতে পারত না? জোরে বলুন হ্যাঁ না? সুদামা যাওয়ার সময় তো খালি পায়ে গিয়েছিল, তার পা থেকে কাটা পড়ে গেছে। সবাই তাকাবেন, তাহলে ইচ্ছা করলে বন্ধু যখন রাজা, যাওয়ার সময় একটা জুতো দিতে পারতো না, কিন্তু দিল না। এখানে প্রশ্ন হবে, কৃষ্ণ কি তাহলে অন্যায় করলো? না, কৃষ্ণ অন্যায় করেনি। কৃষ্ণ জুতো দিল না কেন? একটাই কারণ, ওরে সুদামা তোকে যদি জুতো দিই, তুই দ্বারকার পথ দিয়ে যখন বাড়ি যাবি হেঁটে হেঁটে, তোর চরণ ধুলো যত দূর পর্যন্ত যাবে ততদিন ভক্তির বেলু তৈরি হবে। কত ভক্ত এই পথ দিয়ে পেরিয়ে যাবে, তোর চরণ ধরিতে যদি একবার পা দিতে পারে, মাথা ঠেকাতে পারে, তবে যে তার বিরাট লাভ। ওই জন্য তোকে আমি দিলাম না, তোকে আমি জুতো দিলাম না। মায়েরা, ইচ্ছা করলে কিন্তু কৃষ্ণ সুদামাকে সোনার রথে চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু সোনার রথে চাপালো না। কি করলো? হেঁটে হেঁটেই পাঠালো। কারণটা কি? আগেকার যুগে দেখবেন মায়েরা, এখন তো রিক্সা টোটো বাড়ির দরজায় এসে থাকে, আত্মীয় স্বজন বাড়ি গেলে চেপে যায়, হুস করে চলে যায়, দেখতে পান না। কিন্তু আগেকার যুগের মায়েরা কি করতো? যখন বিদায় দিত অনেক দূর থেকে তাকিয়েই থাকতো, কেন চলে যাচ্ছে, যত দূর দেখতে পাই তত দূর লাভ। কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা তোকে ইচ্ছা করলে আমি সোনার রথ করে দিতে পারতাম, কিন্তু করলাম না। কেন জানিস? সোনার রথে চাপলে তো তুই টুক করে চলে যাবি, আর যদি হেঁটে হেঁটে যাস, তুই যত দূর যাবি আমি তত দূর তোকে দেখতে পাবো। ভগবানকে ভক্ত যদি এরকম ডাকতে পারে, বাবা ভক্ত যত দূর যাবে ভগবান তত দূর পর্যন্ত তাকিয়ে। কীর্তন কেমন জিনিস? পিন্ট অফ সাইলেন্ট। আসরটার দিকে তাকান, পিন্ট অফ সাইলেন্ট, একবারে স্থির। কেন? যদি ভেতরে কারো একবার ঢুকে যায়, সে আর কোনো দিকে তাকায় না। ও তো ঢুকে গেছে, ওরা কিচ্ছু করে নয়, ও তো আস্বাদন করছে, ও তো আনন্দ হচ্ছে, পরমানন্দের সন্ধান পেয়ে গেছে। আবার কি চিন্তা? দ্রৌপদীর যখন বস্ত্র হচ্ছে, মায়েরা সবাই লক্ষ্য করুন, যখন দুঃশাসন দুর্যোধন বস্ত্র টানছে, তারপর দুঃশাসন টানলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। দুঃশাসন বললো, দাদা আমার জল তৃষ্ণা পেয়ে গেছে, এবার তুমি টানো, আমি ভেতরে যাই জল পান করে আসি। যেই না দুঃশাসন বাড়ির ভেতরে গেল, দুর্যোধন কাপড় টানছে, বাড়িতে গিয়ে দুঃশাসন চমকে উঠল। কি জানেন? 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়িতে বসে আছে। দুঃশাসন তার স্ত্রী ভানুমতিকে দুঃশাসন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো তোমার শরীরে কাপড় কই? বলছে, শুধু আমার নয়, 100 ভাইয়ের বইয়ের কাপড়, শরীরে কাপড় নাই। বলে, কেন নাই? কেন নাই? কেন নাই? বলছে, তোমার আর তোমার দাদার জন্য এটা হয়েছে। বলে, কেন? দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, হ্যাঁ গোবিন্দ তাকে বস্ত্র জোগাড় করছে, এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করেছে। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল কেউ যদি করে, কেউ যদি করে, নিজের অমঙ্গল আগে হয়। অমঙ্গল আগে অপরের অমঙ্গল কামনা যদি কেউ করে, যদি কেউ করে, তবে নিজের অমঙ্গল হয়। নিজের অমঙ্গল আগে রাধে রাধে, জেনে বলুন রাধে রাধে। মায়েরা, মুকুন্দ
সরকার বাড়ি ফিরে এলো, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রী অসুস্থ অবস্থায় আছে। অহংকার ভালো নয়, এটা গাবেন, অহংকার ভালো নয়। আমি আপনাদের এখানে এলাম, কিছু মনে করবেন না, এখানে একমাত্র সকালবেলায় ভক্ত কম পেলাম। তাছাড়া অন্য জায়গায় গেলে আমি স্টেজে ওঠার 1 ঘন্টা আগে থেকে আসর ফুল প্যাকটা হয়ে যায় প্রত্যেকটি আসরে। এখানে কম পেলাম সকালে। আমি এই যে যতগুলো এলাকা থেকে এসেছিলাম সব জায়গাতে আমি ঢোকবার 1 ঘন্টা আগে পরিপূর্ণ হয়ে যায়। এখন সবাই লক্ষ্য করুন, আমি যদি এই পথ দিয়ে হেঁটে হেঁটে আসি, আর যদি আপনারা আমাকে খুব উলুধ্বনি দেন, একটু প্রণাম করেন, আমার ভেতরে যদি মনে হয় আমাকে দেখে এসব করছে, তাহলে আমি শেষ। গোবিন্দের কৃপা তো, তিনি বলাচ্ছেন, আমি বলছি, অহংকার যেন না থাকে। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। তার স্ত্রী বাড়িতে শুয়ে আছে, যখন ছুটে এলো মুকুন্দ সরকার বাড়ি, তখন চিৎকার করলো, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে এ কি আমার হলো গো, এইদিকে এইদিকে। মুকুন্দ সরকারের অহংকার তখন যায় নাই, চিৎকার করে বলল, কি হয়েছে তোমার স্বামী? যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে নবাবের বাড়ি গেছো, আমার জিভটা জ্বালা করে, আমি চোখে ভালো করে দেখতে পাই না, হাত জ্বালা করে, পা জ্বালা করে, কেন এমন হয়? অহংকার জন্মে গেছে। মুকুন্দ সরকার বলল, আমি সারা বাংলার চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না। দেখি দেখি তোমার জিভটা দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাতের তালু দেখি, পায়ে দেখি। আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। যদি সত্যি আমার অহংকার হয়েছে, তুমি আমার অহংকারকে ক্ষমা করে দাও। মুকুন্দ সরকারকে মহাপ্রভু একটু চিবানো পান দিয়ে বলে, তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে তোমার স্ত্রী একটা লক্ষণ হবে, নতুন লক্ষণ, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। এতক্ষণ ধরে যে এত কিছু গাইলাম, এই রঘুনন্দনের জন্মের জন্য। মায়েরা, মা সরস্বতী পুজোর দিনে রঘুনন্দনের জন্ম হচ্ছে। সবাই একটু মাথায় কাপড় নিন, একটু ধুয়ে দেবেন যখন জন্ম হবে। বাচ্চাকে মানুষ করতে গেলে একটু মন দিয়ে শুনবেন, যে বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু আর বাঁকবে না। ছোট থেকে যেটা শিক্ষা দেবেন আপনার বাচ্চা সেই শিক্ষা পাবে। ছেলে বড় হয়ে গেলে আর শিক্ষা হবে না, বাঁশ তো মোটা হয়ে যায়। আবার দেখুন, চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, ওকে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবেন, নইলে কিন্তু ছেলে বিগড়ে যাবে। যারা বাচ্চাদের হাতে মোবাইল দিচ্ছেন আর মা আনন্দে সংসারে কাজ করছেন, ওই আনন্দটা 15 বছর পরে নিরানন্দের জায়গায় ঠেকবে। কেন বলুন তো? বাচ্চার মা আমাদেরকে এসে বলে, বাবা, বাচ্চার মোবাইলের নেশা ছাড়াবো কি করে? নেশাটা তো আপনি ধরিয়েছেন, আপনি বসে বসে দেখবেন তবে তো বাচ্চা দেখবে, আপনি না দেখলে কিন্তু বাচ্চা দেখবে না। যখন বাচ্চা সামনে থাকবে, মোবাইল সরান, টিভি সরান, মানে বন্ধ করুন, দেখবেন বাচ্চা মানুষের মতো মানুষ হবে। এখনো সময় আছে, নইলে পরে কিন্তু ঠকবেন। আমি যে কথাগুলো বলে যাব, যারা নবদ্বীপ মায়াপুর গেছেন, শিল প্রভুপাদের নাম তো সবাই শুনেছেন। এই শিল প্রভুপাদ যখন খুব বাচ্চা ছিল, তার বাবা কিন্তু কলকাতায় চাকরি করতো, ব্যবসাও করতো। তো 10টার সময় অফিসে যেত, যাবার আগে দরজায় বসে থাকতো। কেন জানেন? কোন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে ডাকতো তার বাবা, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বললেন তো? আরে বাবা, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়। মায়েরা,
বাবা মায়ের সন্তানের প্রতি যদি বৈষ্ণবের এরকম কৃপা দেওয়া হয় তবে সন্তান ভালো হবে না কে বলেছে? শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল কেন? বাবার জন্য, মায়ের প্রচেষ্টা। রবিবার দিন একদিন ছুটি পেয়েছেন, বাচ্চাকে ছুটি নিয়েছে। রবিবার দিন আপনি বাড়িতে আছেন, আপনি ছুটি পেয়েছেন। রবিবার দিন অন্য কোথাও না গিয়ে, পরকে না গিয়ে গোবিন্দের মন্দিরে সন্তানকে নিয়ে যান। আপনি প্রণাম করুন, আপনার বাচ্চাকে প্রণাম করান। বাচ্চাকে কিভাবে শেখাবেন? বাঘিনী যেমন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। মা বাবা যদি ভক্তির পথে না নামে তবে সন্তান কি করে নামবে? এই জন্য বারবার বলবো, আগে কিন্তু মায়েদেরকে নামতে হবে, তবে কিন্তু সন্তান নামবে। কারণ মায়েদের কি কি বলা হয়? আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। আচার থাকতে হবে, বিচার থাকতে হবে, তবে কিন্তু কাজ হবে। এইদিকে আসতে সবার কাছে নিবেদন রইল, সন্তান মানুষ করার কিছু তরিকা আপনাদেরকে বলে গেলাম, এগুলো মন দিয়ে শুনবেন। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু। হ্যাঁ, ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম জোরে বলুন? বৃহস্পতিবার। সেদিন কিন্তু সরস্বতী পুজো ছিল। সেই সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তানটি জন্মগ্রহণ করলো। এই যে নাড়ু প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু মনে করবেন না, কীর্তনের শেষে কিন্তু এই নাড়ু প্রসাদ যদি কেউ নিতে পারে তার অনেকগুলো লাভ আছে। আপনি রঘুনন্দন লীলা পড়ুন, দেখুন সুন্দর শিক্ষা দেওয়া আছে। এই নাড়ু প্রসাদটি নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন, যার বাচ্চা খুব চঞ্চল, অস্থির, পড়াশোনাতে মন নাই, রঘুনন্দন লীলা পড়ুন, বলছে এটা যদি ভক্তি ভরে বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী গাছে জল দেওয়ার পর তার কপালে ঠেকিয়ে বলতে পারে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার বলে মুখে যদি দিতে পারে তুলসী পত্র দিয়ে, 1 বছরের মধ্যে তার বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হয় এবং পড়াশোনায় মেধা হয়। প্রশ্ন করবেন, একটা মাত্র বাতাসা যদি পাই তাহলে এই বাতাসাটা সারা বছর চালাবো কি করে? আপনি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দিন। ওই হরির লুটের বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে একটা করে তুলসী পাতা দিয়ে সেবা করানো, ভক্তি ভরে, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। মায়েরা, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, ভবিষ্যতে সন্তান যদি রাস্তা দিয়ে চলে যায়, আপনি বাড়িতে গ্যারান্টি হয়ে বসে থাকবেন আপনার ছেলে কোনো খারাপ কাজ করে ঢুকবে না, আপনার মেয়ে কোনো খারাপ কাজ করে ঢুকবে না। কারণ সন্তানের মধ্যে বিবেক জন্মে গেছে। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে সে খারাপ কাজ করবার আগে একবার বিবেককে জিজ্ঞেস করে আমার ঠিক হচ্ছে তো? আপনার ছেলে মেয়েকে যদি আপনি ধর্মপ্রাণ করতে পারেন, আপনি বিজ্ঞান করতে পারেন, ধর্ম শিক্ষা দিতে পারেন, সেই সন্তান বড় হবার পর খারাপ কাজ করবার আগে একবার ভাববে যে আমার মা শিক্ষা দিয়েছে, বাবা শিক্ষা দিয়েছে, আমি খারাপ কাজ করবো না। এই জন্য বারবার বললাম, সবাই লক্ষ্য করুন, বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম, বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার আর কাকার নাম নরহরি সরকার। রঘুনন্দনের জন্মের এইদিকে বাতাসাটার দিকে একটা সবাই তাকান, সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। এই প্রসাদ আপনার শেষে সবাই পাবেন। কমিটিকে বলে দিলাম, যদি বাতাস আপনার 10-15 কেজি থাকে আপনারা অবশ্যই আসরে একটু পর দিয়ে যাবেন, যেন সবাই প্রসাদটি পায় এবং বাড়ি ভক্তি ভরে নিয়ে যায়। মুকুন্দ সরকার নরহরি সরকার মায়েরা, বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম, সুন্দর গোপীনাথের মন্দির। মুকুন্দ সরকার গোপীনাথ মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে কি করছে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে আর নরহরি সরকার তার ভাই, তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই বলে কি কিছু বলছিস? দাদা, একবার নবদ্বীপে সেবা সঙ্গন গেলে হয় না মহাপ্রভুকে দেখবার জন্য? সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শিখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, তখন তো বাস স্ট্যান্ডে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। তো এত রাস্তা যাবি কি করে? আরে পায়ে যে ব্যথা হয়ে যাবে, পা ফুলে যাবে যে। ছোট ভাই বললো, দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা নেতাই গৌর হরি বল বলে অনেক। ওই জন্য কোনোদিন রাস্তা দিয়ে যাবেন, কোনোদিন রাস্তা দিয়ে যাবেন, নিজেকে বোর্ড লাগবে, তখন কি করবেন মায়েরা? তখন কৃষ্ণ নাম করতে করতে যাবেন। সবাই তাকান, মহাপ্রভুকে দেখবার জন্য, তার আশীর্বাদ নেবার জন্য আগে আগে যাচ্ছে মুকুন্দ আর পেছনে যাচ্ছে ভাই নরহরি। তখন কিন্তু গোপীনাথ, তখন কিন্তু রঘুর জন্ম হয়নি, তার আগে কথা বলছি। মুকুন্দ যাচ্ছে আগে আগে, নরহরি যাচ্ছে পেছন পেছন। কার কাছে? মহাপ্রভুর কাছে। চলুন আমরা সবাই যাই। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। উপর দিকে। সবাই একসঙ্গে বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? বাহ, আপনারা লক্ষ্মী মেয়ে, কি সুন্দর উত্তর দিচ্ছেন। কিন্তু যখন আপনারা সবাই বলছেন নিচের দিকে, একজন গালে হাত দিয়ে বসে আছে, ও বলছে না না এইদিকে দিকে, আসলে নিচের দিকে। এইদিকে তাকাবেন। সোনার কলসি যতই দামি হোক,
একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে বলবেন আপনারা? না, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন আপনার জীবনে কোনো লাভ থাকবে না। এই জন্য বলে যায় মায়েরা, বৈষ্ণব কাকে বলে? না দপি শুনিয়েছেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। একটু ভেঙে দিন। যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে চলছেন, ঘাসের উপরে পা দিলেন, ঘাস মাথা নিচু হয়ে গেল, পাটা উঠিয়ে দিলেন, ঘাস মাথা উঁচু করলো। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবেন না, ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মান দেন তররিব তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, মানে কি? গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, উনি মাটিতে না পড়া পর্যন্ত আপনাকে কৃষ্ণ নাম দান করে যাবে। নদী যেমন জল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। গাছ যেমন ফল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। বৈষ্ণব সেরকম নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের জন্য। শুনবেন, কথাগুলো শুনবেন, আপনাদের জীবন পরিবর্তন হবে। কি বললাম? বৈষ্ণব নাম দেয় কেন? জগতের জন্য। এইদিকে অমানেন মান দেন, তার মানে আপনাদের এই খাগড়াবাড়ির রাস্তা দিয়ে একজন কুষ্ঠব্যাধি রাস্তাতে ছটফট ছটফট করছে, আমি আপনি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, কি হয়েছে তোর কষ্ট হয়েছে? তোকে কেউ দেখতে পাচ্ছে না, তোর ডাক্তারি চিকিৎসায় রোগ সারেনি, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল। যদি বলতে পারিস তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। মায়েরা, আমানি না মান দেন, তার মানে আমরা যাকে মানি না বৈষ্ণব তাকে মানি। আর কি বাবা? কীর্তনীয় সদাহরি, তিলক তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেদিন। বৈষ্ণবের পাঁচটা জিনিস থাকবে: তিলক তুলসী মালা, শিখা কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেদিন। সবাই থাকেন। যখন মুকুন্দ এবং নরহরি মহাপ্রভুকে দেখবার জন্য শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে, ঘটনাটা শুনবেন, ভাল লাগবে। শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস, দু ভাই আমার কৃপা পাবার জন্য এসেছে, তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তাদের যদি দেখা না দিয়ে আশীর্বাদ না করি আমার যে খারাপ লাগবে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাবধানে সেই বাঞ্ছা নাই পড়ে। একই কথা মন্দিরে বারবার বলবেন প্রত্যেক দিন, দেখবেন কি হবে বলুন তো? একই কথা মন্দিরে বারবার বলুন, দেখবেন কৃপা একদিন আপনার হয়ে যাবে। ওই জন্য মন্দিরে মায়েরা, মায়েদের মনে যদি কোনো দুঃখ থাকে, আমার বাবাদের মনে যদি দুঃখ থাকে, আমি বারবার বলবো দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হচ্ছে বাবার মতো, তার কাছে মনের কথা সব খুলে বলুন, তিনি আপনার সমস্ত কিছু উদ্ধার করতে পারবেন। আর যদি গুরু কাছে না থাকে, আপনি গোবিন্দের মন্দিরে যান, ভগবানের চরণে দুফোঁটা জল দিয়ে বলুন, ভগবান আপনার সমস্যার সমাধান করবে। শুনবেন মন্দির। দেখুন, এই দিকে তাকান, এই সংসারে মানুষ সুখের সময় আপনার পাশে থাকবে, দুঃখের সময় কিন্তু আপনার পাশে থাকবে না। কথাগুলো শুনবেন। কি বললাম? সুখের সময় মানুষ আপনার পাশে থাকবে, দুঃখের সময় আপনার পাশে থাকবে না। কেন? ছেলে যখন বিয়ে করতে যায়, বরযাত্রীও যায়, বরও যায়। আগে বরযাত্রী যায়, তারপর বর যায়। কেন? সুখের দিন বরযাত্রী আগে আগে যাচ্ছে, ভালো ভালো খাবে, আনন্দ করবে, চলে আসবে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, সেদিন কি হবে মা? সেদিন দেখবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আপনার আত্মীয় স্বজন পেছন পেছন যাবে। এর থেকে শিখে নিন, সুখের দিনে মানুষ আগে আগে যাবে, দুঃখের দিনে আপনার পেছন পেছন যাবে। জীবনে যদি কারো কাছে পরামর্শ নিতে হয়, তবে ভক্তের কাছে, জ্ঞানীর কাছে নিন, নালে ঠকবেন কিন্তু। মহাভারতের দিকে তাকান। জীবনে যদি পরামর্শ নিতে হয়, কোন সংসারের সমস্যা আসতে পারে, তার জন্য পরামর্শদাতাকে ভালো হতে হবে। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ, তিনি কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিলেন, যুদ্ধে জিতে গেলেন।
আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন তিনি কি করলেন? শকুনির পরামর্শ নিলেন, ভরা বাণী ডুবে গেলেন। আমি আপনাদের বলবো, পরামর্শ দাতা যেন ভালো হয়। একের পেছনে শূন্য দিলে হয় 10, তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10,000, তার পেছনে শূন্য দিলে হয় 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। মায়েরা, শূন্য দিয়ে গেলাম, কিন্তু যদি 1 দিলাম না, তবে শূন্যের কোনো দাম থাকবে না। শুনবেন, শুধু শূন্য দিয়েই গেলাম, 1 দিলাম না, শূন্যের কোনো দাম থাকবে না। আমরা হলাম শূন্য, গোবিন্দ হলো 1। এইদিকে আমরা হলাম শূন্য, গোবিন্দ হলো 1। যদি আমাদের দেহ শূন্যটা 1 গোবিন্দের সঙ্গে মেশাতে না পারি, তবে শূন্যের কোনো দাম থাকবে না। তাই গোবিন্দের সঙ্গে মেশাতে হবে। মায়েরা, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, 2 ভাই মুকুন্দার নরহরি দেখো দরজাতে কেমন দাঁড়িয়ে আছে, চলো একবার দেখা দিয়ে আসি। মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন করতে করতে গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছে, আর 2 ভাই মুকুন্দার নরহরি মহাপ্রভুকে দেখছে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। মুকুন্দ সরকার আর নরহরি দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলে দিল, এ শিবাস, বলে কি, এক কাজ করো, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, সারা জীবন কীর্তন করবে। এইদিকে, আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে মায়েরা, আমি বলতে চাই যে যেখানে বসে আছেন, এইদিকে আমাকে একজন প্রশ্ন করেছিল কয়েকদিন আগে, আচ্ছা প্রদীপ বাবু, যে হরিনাম করে তার ছেঁড়া জামা কাপড় হয়, যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে, কিন্তু যে কৃষ্ণ নাম করে না, মস্তানি করে, লোক ঠকায়, সে কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার কিছু হয় না? এইদিকে 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 প্রশ্ন যেমন উত্তর তার চাইতে সুন্দর। প্রশ্ন করলো কি, যে হরিনাম করে তার ছেঁড়া জামা হয়, ঘর ফুটে জল পড়ে, আর যে কৃষ্ণ নাম করে না, মস্তানি করে বেড়ায়, লোক ঠকায়, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কেন? আমি বলেছিলাম, তোমার প্রশ্ন যেমন সুন্দর, তোমার উত্তর তার চাইতে সুন্দর। বলে কেন? ভগবান প্রত্যেকটা মানুষকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে পাপ করছে, অন্যায় করছে, তার পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় তার কুকুরের মতো মৃত্যু হবে। আর যিনি পুণ্য করছেন, কষ্ট পাচ্ছেন, তার পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন আপনার পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন পরমানন্দ গোবিন্দের চরণ। এই জন্য মায়েরা, কীর্তন শুনতে গেলে কষ্ট পেতে হয়, হরিনাম করতে গেলে কষ্ট পেতে হয়, কিন্তু হরিনাম শোনা কিন্তু কেউ বাদ দেবেন না। সবাই তাকান, যে যেখানে বসে আছেন, একবার মন দিয়ে শুনলেন। মুকুন্দ সরকার নরহরি দাঁড়িয়ে আছে, শিবাসে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম? আমার নাম হচ্ছে নরহরি সরকার। এই বড় ভাইকে আমি আমার নাম মুকুন্দ, আমার ভাই, আমি নিয়ে এলাম, ওকে নিয়ে এলাম সঙ্গে সঙ্গে। আচ্ছা, তোমার জন্য প্রভু কি বলেছেন? তোমাদের মধ্যে যে ছোট ভাই, সে সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? আমি যে ডেকে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে কি জানো? তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি সঙ্গ পাবে না। এই যে টাকা 2 ভাই মিলে বা 2 বোন মিলে যদি কীর্তন শুনতে আসেন, একজনকে মহাপ্রভু আশীর্বাদ দেয় যে তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে, আর একজনকে যদি বলে 100 জন্ম সঙ্গ পাবে না, দুজনের অবস্থা কেমন হয়? ছোট ভাইকে বললো তুমি সারা জীবন থাকবে মহাপ্রভুর সঙ্গে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌড় জয় গৌড় জয় গৌড়। শ্রীবাস মনে মনে ভাবলো, লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। বলে কেন? মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, আর নাচতে শুরু করেছে গৌড় গৌড় বলে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমাকে যদি বলতো না, শ্রীবাস বলছে, আমার যদি মহাপ্রভু বলতে 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না,
100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 1 জন্মে সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 1 জন্মে হরে হরে। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। ভাইরা, এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার। একজন মা যদি কীর্তন শুনতে সে ছটফট ছটফট করে, তার বাচ্চাকে যখন পড়তে বসায় বাচ্চাকে কি বলবে? তোর খালি চঞ্চলতা, ছটফট ছটফট, স্থির করতে পারিস না। বাচ্চা কিন্তু মাকে বলবে, তুমি তো কীর্তন শুনতে গিয়ে খালি এদিক ওদিক করছিলে, তোমারই মন শান্তি নেই, আমাকে শান্তি দিচ্ছ কেন? অনুকূল ঠাকুর পরম প্রেমময় বলেছেন, কি বলেছেন? আগে নিজে ব্যবহার করবে, তবে অপরকে শেখাবে। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখান। আগে নিজে আচরণ করুন। 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর এ থেকে কি শিক্ষা হলো? এর থেকে শিক্ষা হলো ধৈর্য যার ভগবান তার। মন মানা মদ ভক্ত। তুমি কিছু দিতে পারো না পারো, ভগবানের চরণে নিজের মনটাকে দাও। টাকা পয়সা আনতে পারো নি, অসুবিধা নেই, তোমার মনটা গোবিন্দের চরণে দাও, দেখবে তোমার লাভ আছে। সুন্দর কথাগুলো শুনলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মানুষ ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হন। 3 ঘন্টার কীর্তন শুনতেছে, যদি কেউ ছটফট ছটফট করে, ও তো গোবিন্দ কৃপা পাবার কোনো চান্স নেই। যিনি স্থির মনে স্থির চিত্তে গোবিন্দের কথা শুনতে পারে, তার বড় লাভ হতে পারে। মুকুন্দ, তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমি কাঁদছি। এসো, আমি তো সব সইতে পারি, ভক্তির চোখের জল সইতে পারি না। মহাপ্রভু দেখলো মুকুন্দ খুব কাঁদছে, তাকে কৃপা করেনি, 100 বছর পর কৃপা পাবে। মুকুন্দ খুব কাঁদছে। মহাপ্রভু তাতে বললো, এসো তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে আমি টেনে নিয়ে এলাম, আমি কৃপা পাবো, ও কৃপা পাবে। ও পেলো, আমি পাবো না, 100 বছর কৃপা পাবো না, তাই কাঁদছি। মুকুন্দ, তুমি কেঁদো না। বলে কেন? শোনো, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। আমার কীর্তনটা হচ্ছে বাস্তবের সঙ্গে মিল আছে, মিলিয়ে দেখবেন। যতগুলো কথা আমি বলবো, প্রত্যেকটি কথা শাস্ত্রের সঙ্গে বাস্তবের প্রত্যেকটি মিল আছে। একটা বনের মধ্যে যেমন বড় বড় গাছ ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই আর বড় বউ, তার দায়িত্ব সব চাইতে বেশি থাকে। এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা। এই সংসারে যারা বড় ভাই বড় বউ হয়, তাদেরকে অনেক ঝড় সামলাতে হয়, তবু তারা মা বাবার ভূমিকা পালন করে। হ্যাঁ গো, তুমি যদি তোমার 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে এসো, তাহলে সবাই তো না খেয়ে মরবে তোমাদের বাড়িতে, কেউ তো হরিনাম করবে না। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর আমার কাছে তোমার ভাইকে রাখলাম। তবে মুকুন্দ, তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এখানে একটা সুন্দর কথা আছে, ঈশ্বরের আশীর্বাদ যদি কারো উপরে থাকে বাবা, কেউ তাকে সরাতে পারে না। আমি বর্ধমান থেকে আমরা 7 জন বন্ধু মিলে ইংরেজিতে MA করেছিলাম, কিন্তু তার মধ্যে 6 জন কিন্তু স্কুলের শিক্ষক, কেউ কেউ প্রফেসরও আছে। 4 জন মেয়ে, 3 জন ছেলে। আমি ওদের মধ্যে ভালো র্যাঙ্কে ছিলাম, কিন্তু আমি ওই জায়গায় গেলাম না। ওরা চাকরি পাবার পর আমাকে বলল, বন্ধু তুই তো কীর্তন করে নিলি, আর আমরা সরকারি চাকরি করলাম। বললাম, ভাই তত সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলো। আমি তাদেরকে বলেছিলাম, স্বামী বিবেকানন্দ বলেছেন, এদিকে স্বামী বিবেকানন্দ বলেছেন, হোয়ার দেয়ার ইজ ল্যাম্প, মায়েরা, যেখানে আলো থাকে, হ্যাঁ, ল্যাম্প যেমন আলো ছাড়া, যেমন তেল ছাড়া যেমন আলো জ্বলে না,
ভগবান ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। মায়েরা, ভগবান ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, ভগবানকে সঙ্গে নিয়ে রাখতে হবে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে, অথচ আমাদের বাচ্চাগুলোকে গোচরে গোচরে খাওয়ায়। কি বলি, আমিষ খা, বুদ্ধি হবে না তোর। আইনস্টাইনকে দিকে তাকান, আরে আমিষ খান হলে তো শক্তি হবে না। আপনি তাকান বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা। বিরাট কোহলি বিখ্যাত ব্যাটসম্যান, ভারতবর্ষ নয় সারা পৃথিবীর রানে সবচাইতে বেশি, কিন্তু লক্ষ্য করুন চিরকাল নিরামিষ খেয়েছে, আমিষ খায় নাই, অথচ ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। আপনারা তুলসীর মালা নিতে লজ্জা করেন, হরিনাম শুনতে লজ্জা করেন, একটু চাকরি পেয়ে গেলে হরিকে ভুলে যায়। বিরাট কোহলি এবং অনুষ্কা প্রেমানন্দ মহারাজের কাছে বৃন্দাবনে চরণে পড়ে আছে, কয়েকদিন আগে তুলসীর মালা গ্রহণ করেছে। যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি আছে, এত টাকার মালিক, সে বুঝতে পেরেছে গাড়ির টাকা পয়সা সব এখানেই রয়ে যাবে, গোবিন্দের চরণ ছাড়া কোনো উপায় না। এই জন্য বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের কাছে আমি গর্ব করে বলবো, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। এই যে এখানকার কমিটি বা বিভিন্ন জায়গার কমিটিরা কৃষ্ণ নাম করাচ্ছেন, সনাতন ধর্মকে প্রচার করছেন, সনাতন ধর্মকে উজ্জীবিত করছেন, এদের পাশে আসুন, এদের সাহায্য করুন, দেখবেন অনেক অনেক সুন্দর সমাজ গঠিত হবে, আমাদের সন্তানরা ভালো হয়ে যাবে। বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তিনিও ভগবানকে বিশ্বাস করতেন। যারা বড় বড় পণ্ডিত আছেন তাদের দিকে তাকাবেন, সবাই কিন্তু কৃষ্ণ ভজন করেন, কিন্তু গোপনে জানতে দেন না। উঁচু দরের মানুষ কৃষ্ণ ভজন করে, নিচু দরের মানুষ কৃষ্ণ ভজন করে, মাঝখানে যে পড়ে যায় তার এদিক না ওদিক, কোন দিকে যাবো খুঁজে পাবে না। আমি একবার অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম। আমাকে যিনি চিকিৎসা করছিলেন 10 বছর আগে, পশ্চিমবাংলায় এখানে কোথাও পেলাম না, ওখানে গেলাম চেন্নাইয়ে, তখন উনি আমাকে বললেন, ওনার টেবিলে দেখতে পেলাম যীশু খ্রিস্টের একটা মূর্তি, ফুল দেওয়া আছে। আবার বাঙালি ডাক্তারকে একজনকে দেখালাম, ওনার টেবিলে দেখলাম কৃষ্ণ গোপাল বসে আছে, তুলসী পত্র দিয়েছে, বাতাসা দিয়েছে। আমি বললাম, স্যার এত বড় ডাক্তার আপনারা, কৃষ্ণকে আপনারা পুজো করেন? বলছে, আমি আমেরিকা ফেরত হই আর লন্ডন ফেরত হই, চেন্নাইয়ে চান্স পাই, লোকে বড় ডাক্তার বলে, কিন্তু গোবিন্দের কৃপা না থাকলে চিকিৎসা করবো কি করে? এরাই তো শিখিয়ে দিয়ে যায়, এরাই তো শিখিয়ে দিয়ে যায় আমাদেরকে, দেখে শেখো, কৃষ্ণ নাম করতে হবে। বারবার আপনাদের সামনে প্রদীপ পালের বিনতি রইল, হরি ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, বাড়ি বাড়ি ছেলেদের কৃষ্ণ ভক্ত তৈরি করুন, দেখবেন শান্তির নীড় তৈরি হবে। সকাল ভোরবেলায় যার বাড়িতে মঙ্গল আরতি কীর্তন হয়, ওটাই তো আশ্রম, ওটাই তো বৃন্দাবন। আবার কারো কারো বাড়িতে সকালবেলা থেকে ঝগড়া শুরু হয়ে যায়, ওটা তো জঙ্গল। ওই জঙ্গলের দিকে যাবেন না, আপনি বাড়িটাকে বৃন্দাবন তৈরি করুন, দেখুন জীবন আপনার সুন্দর হবে। কথাগুলো শুনবেন। মুকুন্দ বলছে, মুকুন্দ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তুমি বাড়ি গিয়ে তোমার একটা কাজ আছে, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, তবে বড় লোকের চিকিৎসা করো না। ও মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে বললাম, কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তোমার রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, আপনারা যারা কীর্তন শুনছেন, বাবারা কীর্তন শুনছেন, মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু অজান্তে আপনাদের মাথায় পড়ছে, আপনারা বুঝতেই পারছেন না। কানে যত শুনবেন, মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত আপনার কৃপা। এই জন্য মহাপ্রভু বলেছেন শোনো, যত বড় শোনো, দেখবে লাভ আছে। ভগবান, আমরা দেখুন কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত হয়েছে, জোরে বলুন হ্যাঁ না না। যারা বৈষ্ণব ভক্ত তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রইল, যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এই যে আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের নামে দীক্ষিত হয়েছি, তাই তো মন্ত্রে, জোরে বলুন হ্যাঁ না। কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রইল। 1 নম্বর, আমি যদি শেষ পর্যন্ত সময় কুলোতে পারি দিয়ে যাব, নইলে মোবাইল নাম্বারটা দেব, ফোন করে নেবেন, বলে দেবো। 1। 2 নম্বর, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, কিন্তু একটা জিনিস মেয়েরা বাপের বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটা নিয়ে যেতে পারে না, ওই জিনিসটা কি? মায়া নয়? শ্বশুর বাড়িতে মায়া থাকে না নাকি? বাবা রে, গদ গদ হয়ে যায়। এই দিকে তাকাবেন, তাহলে মায়া নয়, দিতে দিলাম। একটা প্রশ্ন করলাম, রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল মায়েরা, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ তখন রাবণকে একবার শেষ দেখা দেখতে গেল, আর রাবণ লক্ষণকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, এসো ভাই,
বসো জামাই কেমন আছো বেয়াই মশাই। খুব যুক্তির উত্তর আছে কিন্তু। এসো ভাই বসো জামাই কেমন আছো বেয়াই মশাই। একদিকে ভাইও বলছে, একদিকে জামাইও বলছে, একদিকে বেয়াইও বলছে। এই তিনটি সম্পর্ক কোথা থেকে এলো এটা আপনাদের ভাববার সময় দিলাম। আমি 15 বছর পর একবার আসবো আপনাদের কাছে জেনে যাবো আর কি। হরে কৃষ্ণ। দেখবো আপনারা পারেন কিনা। জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। না না, জয়টা এমন ভাবে বলছেন যেন একবার 3-4 দিন খান নাই বলতে। জেনে বলুন রাধা রানী কি। এই তো বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, হ্যাঁ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি। না, পরীক্ষা করে দেখলাম আপনার কেমন ডুবে গেছেন। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এত জোরে দেবেন যেমন কোচবিহার রেল স্টেশন পর্যন্ত যায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 ও। বেশ 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 বেশ। এইদিকে মায়ের আস্তে আস্তে। নাম সত্য আমরা মিথ্যা, নাম সত্য ভগবান সত্য আমরা মিথ্যা। আজকে কোচবিহারে আপনার জন্ম হয়েছে, এখানে ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন, স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন। এখানে যখন আপনি মারা যাবেন আপনার জন্ম হবে বীরভূমে। ওখানে আপনি আলাদা স্ত্রী পুত্র কন্যা সংসার পেলেন। ওখানে আপনি মারা গেলেন, আবার আপনি একটা নতুন সংসার পেলেন আমেরিকাতে। ওখানে স্ত্রী পুত্র কন্যা সব পেলেন। আবার আমেরিকা থেকে আপনি চলেন আসামে, ওখানে স্ত্রী পুত্র কন্যা সন্তান আলাদা পেলেন। যতবার জন্ম হবে ততবার পরিবার স্ত্রী পুত্র কন্যা সব আলাদা পাবেন। ভগবান কি আলাদা পাবেন? যদি বলি জন্মে জন্মে আমরা আলাদা আলাদা হব, কিন্তু ভগবান আলাদা হবে না। তাই তো পণ্ডিত বললেন হরিনাম সত্য, গুরু নাম সত্য। হরিনাম যদি করতে পারো এটাই সত্য, আর গুরু নামটা সত্য। হরিনাম সত্য। গৌরচন্দ্রিকায় সময় বেশিক্ষণ নেব না, কারণ কীর্তনের লীলা খুব ছোট করে গাইতে হবে। অনেক বড় বড় লীলাগুলোকে কেটে ছেটে ছোট করতে হয়। একটু মন দিয়ে শুনবেন। যারা যারা গুরু করেছেন একটু হাত তুলবেন, কারা কারা গুরু করেছেন। আমি জানি সবাই গুরু করেছেন, যারা করেন না তাদেরকে বলি। গু মানে কি? অন্ধকার। আর রু, এদিকে দিকে, গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরুকে জ্ঞানী হতে হবে। এদিকে রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরুকে জ্ঞানী হতে হবে। মন্ত্রে বলেন না ওম অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি? গুরুদেবের জন্য বলা হয় অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? মানে আমাদের ভেতরে যে অজ্ঞানের আধার আছে, গুরুদেব জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করে। তা গুরু যদি জ্ঞানী না থাকে তাহলে গুরু লোকের অজ্ঞানতা অন্ধকার দূর করবে কি করে? আপনি কোচবিহারে বড় বাজার থেকে একটা 50 টাকার জিনিস কিনবেন, তার জন্য 5 বার চিন্তা করছেন নেবেন কি নেবে না। রামকৃষ্ণদেব বলছেন যে গুরু যখন করবে তখন চিন্তা ভাবনা করে করবে, যাকে তাকে গুরু কিন্তু করবে না। এই জন্য বারবার বললাম রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের কথা একটু বলি। হ্যাঁ, দক্ষিণেশ্বর কালী মন্দিরে গঙ্গার ঘাটে বিবেকানন্দ এবং রামকৃষ্ণ, তখন নাম বিবেকানন্দ হয়নি, তখন নাম ছিল নরেন, বসে আছে রামকৃষ্ণর পাশে। হঠাৎ নরেন বলছে, আচ্ছা ঠাকুর গুরু মন্ত্র নিতে গেলে দক্ষিণা দিতে হয়? বলে হ্যাঁ দিতে হয়। আচ্ছা আমি বলছিলাম কি, যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটা বলে দিলে হয় না? আমি মন্ত্রটা মুখস্থ করে বলে দেবো তাহলে হবে? বলছে না না, বইতে বললেও পড়ে বললেও হয়, আর গুরুর কাছে নিলেও হয়। বই থেকে মন্ত্রটা যদি তুই পড়ে মুখস্থ করে বলিস তাতেও কাজ হবে, আর যদি গুরুর কাছে নিস তাতেও কাজ হবে। তবে তফাৎ আছে। কিরকম তফাৎ? নরেনকে রামকৃষ্ণদেব বলছে দেখ তো গঙ্গাতে ওটা কি আসছে? বলে ডিঙ্গি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা ওর পেছনে কি আসছে? একটা স্টিমার আসছে। ওর সময় কত লাগবে? ওর মোটামুটি 1 ঘন্টা লাগবে। আচ্ছা স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে।
ওরে আমাদের দেহটা হলো ডিঙ্গি নৌকার মতো, আর গুরুদেবের দেহটা হচ্ছে স্টিমারের মতো। গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী ডিঙ্গি নৌকাকে বেঁধে দেওয়া হয়, নেতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি এগুলো শুনবেন, আস্তে এগুলো শুনবেন, জীবনে চৈতন্য হবে, চেতনা লাভ হবে। শুনবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। গুরু যারা করেছেন, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে পরিষ্কার করে লেখা আছে যে গুরুকে যে ভজনা না করে তার গোবিন্দ ভজনা বেকার হয়ে যায়। আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু কিন্তু করবে না, বেছে বেছে করবে। গুরুকে কি ত্যাগ করা যায়? বলে হ্যাঁ। গুরু মন্ত্র নেবার পর যদি গুরু স্বভাব খারাপ থাকে, যদি আমার ঠিক মন না লাগে, আমি গুরুকে ত্যাগ করতে পারি। যদি গুরুকে আমার পছন্দ না হয়, রামকৃষ্ণদেব বলছে ত্যাগ করা যায়। কিন্তু সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, গুরুমন্ত্র যদি গুরুমন্ত্র নিয়েছেন, গুরুমন্ত্র জপ করবার আগে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। অনেকে বসলো গুরুমন্ত্র ভজন করে নিল না, আগে গুরুকে স্মরণ করতে হয়, তবে গোবিন্দ ভজন করতে হয়। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, আগে তাকে স্মরণ করবেন চুপচাপ মনে মনে, তারপর গোবিন্দ ভজন করবেন, তাতে লাভ আছে। শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এইবার সবাই লক্ষ্য করুন, গুরুর একটা সুন্দর তত্ত্ব আছে, সেটা হচ্ছে আপনি বাড়িতে রাধা কৃষ্ণ রাখবেন মূর্তি, তার নিচে গুরুর ছবি রাখতে হবে। অনেকের বাড়ি গিয়ে দেখেছি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তার পাশে গুরুর ছবিটা রেখে দিয়েছে। ভুল করেছেন। রাধাকৃষ্ণের ছবি সবচেয়ে উপরে, তার নিচে দেবদেবী, তার নিচে গুরু থাকবে। গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু আপনি গুরুদেবের পক্ষে তুলসী পত্র দেবেন, পায়ে কোনোদিন দেবেন না, চন্দন মাখিয়ে দেবেন। এগুলো জানার বিষয়। না জানলে গোটা সংসারে যা কিছু করছেন সব তো ভুল করে করে যাচ্ছেন। ঠিকটাকে জানার জন্যই তো হরিবাসরে আসা। বহু ভক্তের সমাগমে জানতে হবে যে কিভাবে আমরা গুরু মন্ত্র জপ করব। মায়েরা সবাই লক্ষ্য করব, গুরু যখন আপনার বাড়ি আসবে তখন আপনার জন্য কিছু নিয়ে আসবে। শাস্ত্র বলছে গুরু যখন আপনাকে মন্ত্র দিল, নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসে আপনাকে তদ্রূপ ভালোবাসতে হবে, তবে তিনি পাকা গুরু। নিজের ছেলে মেয়ের বেলায় আমি বহু চিন্তা করলাম, আর যাকে মন্ত্র দিলাম সেও তো ছেলে মেয়ে, তার জন্য চিন্তা করলাম না, ও গুরুর কোনো গুরুত্ব থাকবে না। এই জন্য জেনে রাখুন, গুরুদেব যখন মন্ত্র দেবে, নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবে আপনাকে তেমন ভালোবাসবে। প্রমাণ কি? ধরুন গুরুদেবের মেয়ের বাড়ি নিউ কোচবিহারে, ধরে নিন গুরুদেব তার মেয়ের বাড়ি গেল, 1 প্যাকেট মিষ্টি নিয়ে গেল, কিন্তু গুরুদেব যখন আপনার বাড়ি এলো তখন খালি হাতে এলো। তার মানে আপনি বুঝে নেবেন, ও যেমন ওর মেয়েকে ভালোবাসতে পেরেছে, আপনাকে সেরকম মেয়ে রূপে ভালোবাসতে পারে না। যদি ভালোবাসতে পারতো তাহলে আপনার বাড়িতে 1 প্যাকেট মিষ্টি নিয়ে আসতো। গুরু খালি হাতে আসবে না। আপনারা কি ভাবছেন খালি হাতে আসবে আর থলি ভর্তি করে যাবে? না, এই নিয়ম নয়। এই জন্য বারবার বলি, সব গুরু কিন্তু করা যাবে না, গুরু থেকে সাবধান থাকবেন। আমি যখন কীর্তন করতে এলাম রাত্রিবেলায়, আবার সকালে যখন একবার এই পথ দিয়ে আমি পেরিয়ে গেছি, তখন একটা বাচ্চা ছেলে একটা খুঁটিকে ধরে বনবন 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 করে ঘুরছে, এত জোরে ঘুরছে, ওর মা এসে বলছে মারবো থাপড়, সরে যা সরে যা, কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ে যাবে এখন। কিন্তু ছেলে পড়ছে না, কেন বলুন তো? ও যে খুঁটিটাকে আশ্রয় করে ধরে আছে, ওর পড়বার ভয় নাই। সংসারে যদি গুরুরূপী খুঁটিকে ধরতে পারেন আর গোবিন্দ ভজন করতে পারেন, আপনার আবার ভয় কি আছে? এইদিকে এইদিকে এইদিকে। এবং তাও দেখবেন, যখন প্রচন্ড নদীতে জলের স্রোত থাকে, একটা হাতি দেখবেন জলের স্রোতের মুখে যেতে পারবে না, কিন্তু একটা পুঁটি মাছ দেখবেন কিলবিল 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 করে চলে যাবে। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে, তাই জলের মধ্যে দিব্যি আছে, আর হাতি আশ্রয় করতে পারে নাই, তাই নেই। এমন গুরু যেন না হয়। গুরুতত্ত্বের কথা বলতে বলতে একটা শেষ কথা বলি, এই যে এমন গুরু যেন না হয়। বলে কেমন গুরু? একটু প্রমাণ দেখুন। আমার বাড়ির পাশে একজন গুরু দেব এসছেন একটা মেয়ের কাছে, তাকে মন্ত্র দিয়েছে 1 বছর আগে। এসে বলছে, মা এলাম। দেখুন, আপনার বাড়িতে গুরুদেব আসবে, আপনি চরণ ধুয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না ধুয়ে দেবেন না? আচ্ছা, যেই না চরণটা ধুয়ে দিয়েছে মা, ধুয়ে দেওয়ার পরে প্রণাম টনাম করেছে, ধূপ দীপ দেখিয়েছে, তারপর বলছে বাবা একটু জল সেবা করুন। তোর গুরুদেব বলছে, তোদের হাতে এখন সেবা করবো না, এখন তো সেবা টেবা করার অধিকার এখনো হয় নাই। বলছে 1 বছর মন্ত্র নেওয়া হলো, আমি আপনার চরণ সেবা করবো, আপনার সেবা করাতে পারবো না? বলছে না।
বলছে আপনি তো গুরুমন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরুমন্ত্র না হবে ততক্ষণ গোবিন্দের সেবা করা যাবে না। তা গোবিন্দ যদি আমার হাতে সেবা নেয় আপনি নেবেন না কেন? যেই না বলেছে অত কথায় কাজ নেই, তোর হাতে আমি জল সেবা করবো না, তখন মেয়েটি কত চালাক দেখুন। আমি চুপচাপ বসে দেখছি মেয়েটি কত চালাক। একটা মিনারেলস ওয়াটার বোতল দিয়ে বলছে, গুরু বাবা এই জলটা দিলে হবে? তাকান, এই জলটা? বলছে হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। বলছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে জল খাওয়াতাম আপনাকে, সেটি আপনি খেলেন না। এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? জোরে বলুন, ঠিক কিনা? বলছে এই যে বোতলে জলটা ভরা হয়েছে, এই বোতলের যে লোকটা জল ভরেছে ওই লোকটা কোন? আচ্ছা, ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে গুরুদেব এই যে এত কথায় কাজ নেই, তোর বাড়িতে কিছু এক কাজ কর, গ্যাস সিলিন্ডারটা দিয়ে আমি নিজে রান্না করে খাবো। মেয়েটি তখন বলছে তাতেও বিপদ আছে। বলে কেন? গতকাল এতে যে মাছ মাংস রান্না হয় না তুমি কি করে জানলে? বলে দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে, মুড়ি খেয়ে নেবো। তখন মেয়েটি বলছে এতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে যায় নাই। বলে একবার গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, গুরু যদি করতে হয় তাহলে পাকা গুরু করবেন, কাঁচা কিন্তু কেউ করবেন না। তাই গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতাম, আমার জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। অনেক কথাই বলে দিলাম ফাঁকি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, গোপীনাথের পুজো করে আর জীবের চিকিৎসা করে। মায়েরা সবাই লক্ষ্য করুন, একদিন মুকুন্দ সরকার যখন গোপীনাথের পুজো করছে তখন সবাই লক্ষ্য করুন, মালদার একজন মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ, তার পেটে এই যে আমার পেটে এত যন্ত্রণা, তোমরা কিচ্ছু করতে পারছো না, একজন কবিরাজের সন্ধান দাও যে আমার রোগ ভালো করতে পারে। একজন বলল, শোনো নবাব, তোমার পেটের রোগ ভালো হতে পারে। শ্রীখণ্ডে একজন আছে, বলে কি? তার নাম হচ্ছে মুকুন্দ সরকার, তার কাছে তুমি যদি যাও না তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ, তবে সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তুমি তো নবাব, তোমার চিকিৎসা করবে না। বলে তাহলে আমি যদি ফকির সেজে যাই? বলে হ্যাঁ, তুমি হোসেন ফকির নাম ধারণ করে যাও, তোমার চিকিৎসা হবে। মায়েরা, হোসেন ফকির সেজে যখন মুকুন্দ সরকারের কাছে যাচ্ছে নবাব, তখন দেখতে পাচ্ছে দরজাতে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য। আর সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে মায়েরা চিকিৎসা করবার আগে। আর কি গাইছে জানেন? নবাব হোসেন শাহ ছুটে এসে বললো, এই যে বাবা, লক্ষ্য করবেন আমার নাম হোসেন ফকির। না না, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, সবার চিকিৎসা হবে। দেখি 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 তোমার জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় দেখবে বেটা আমি কে এসেছি। বাংলার নবাব পেস্টেজে লাগছে না, জামা খুলতে বলছে। ও তো ছিলেন না নবাব বটে, ফকির সেজে এসছে। এইদিকে জামাটা খুলে দেখাও তো। যেই না জামাটা খুলেছে, এবার বলছে মাটির বারান্দাতে একটু গড়াগড়ি দিয়ে দাও। যেই না মাটির বারান্দাতে গড়াগড়ি কথা বলেছে, অমনি নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নেহাত আমি বেকায়দায় পড়েছি, গড়াগড়ি আমি দেবো, কিন্তু পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি। আরে ভাবছো কি প্রচুর রোগী দাঁড়িয়ে আছে, গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে মা, অমনি সঙ্গে সঙ্গে চমকে উঠে বলছে, কবিরাজ। বলে কি? তোমার এই মাটিতে যখন গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছে, সবাইকে দিতে দিতে এক একটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল সুখটা দিয়েছে, আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব চিৎকার করে বলল, মুকুন্দ! নবাব মনে মনে ভাবলো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তুমি আমার রোগ ভালো করেছো, তোমাকে এখানে রাখবো না, তুমি চলো। কোথায়? মালদাতে। রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি গরিবের চিকিৎসা করতে বলেছিলে, জীবের দ্বারে হরিনাম দিতে বলেছিলে, আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করে? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশ বাড়ি করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আমি শুনতে চাই, ঈশ্বর যা করে তা। না না, অত আসতে কেন? ঈশ্বর যা করে তা একটু জোরে বলুন। একটা প্রমাণ দিয়ে দিই। একজন রাজার মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, সবাই দেখানে। রাজা কিন্তু মন্ত্রী যেতে যেতে খালি খবরে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন এই করে রাজা রেগে গিয়ে বলে, চুপ, খালি যেখানে যাচ্ছে ওই কথাটা বলছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। হঠাৎ রাজার মন্ত্রীর জন্য বনে যাচ্ছে শিকার করতে, যেতে যেতে রাজা জোরে রাস্তাতে হোঁচট খাচ্ছে, আর মন্ত্রী হেঁটে বলে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য।
রাজা রেগে বলছে কে আছিস, বেটাকে বন্দি কর, বন্দি কর বেটাকে। এখন যেই না মায়েরা বন্দি করেছে, রাজা একাই বনে গেছে, গভীর জঙ্গলে ঢুকে গেছে। একটা মা কালীর মন্দির, প্রতিদিন একটা করে মানুষ বলি দিতে হয়, কাউকে পায় নাই, পাবি তো পা, রাজাকেই পেয়েছে। এখন রাজাকে পেয়ে যেই না ঘুঁটোর মধ্যে মাথাটা ঢুকে, জয় মা। আচ্ছা বলুন তো মায়েরা, যখন আপনি ধরুন ওই পাঁঠা বলি হয়, ছাগল বলি হয়, তখন পায়ে যদি খুঁত হয়ে যায় তাহলে আর বলি হয়? যেটা বলুন সেবাতে লাগে। এখন দেখছে রাজার পায়ে হোঁচট পেয়েছে, রাজাকে ঘাত ধরে ওখান থেকে বের করে দিয়েছে, লোকে চিনতে পারে না রাজা বটে, তেড়ে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, ভাগ্যে হোঁচট খেলাম, নলে আমি নিতাই গহলি হয়ে যেতাম। মন্ত্রী তোমাকে মুক্তি দিলাম। মন্ত্রী বলছে, হে রাজা, তোমার জন্য শুধু মঙ্গল করেছে তা নয়, আমার জন্য করেছে। বলে কেন? তোমার সঙ্গে যদি আমি যেতাম, তুমি হোঁচট খেয়েছে বলে বেঁচে গেছো, আমি নিতাই গৌর হরি বল হয়ে যেতাম, সুতরাং আমারও মঙ্গলের জন্য। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, খিদে পেয়েছে কি, জিজ্ঞেস করছে। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, মুকুন্দকে নবাব বললো তোমাকে আমি নিয়ে যাবো আমার মালদাতে গৌড়ে, কিন্তু গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, শোনো তুমি সেখানে চিকিৎসা করবে, পুজো করবে, তুমি মন্ত্র ভজন করবে, গোপীনাথে পুজো করবে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বলছে আমার শর্ত রইল, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি আর জীবের দ্বারে হরি নাম দিতে পারি। মুকুন্দ সরকারকে নবাব কি করলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। মুসলমানের বাড়িতে দেখুন গোপীনাথের মন্দির তৈরি হলো, আর মুকুন্দ সরকার কি করছে মা, কীর্তন করছে। আর নবাবকে একটা মেয়ে তালপাতা পাখা দিয়ে হাওয়া করছে, এটা মনে রাখবেন। নবাবকে একটা মেয়ে তালপাতা পাখা দিয়ে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে, নবাব দেখছে। আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। এই লীলাগুলো আসতে, এই লীলাগুলোতে এত তত্ত্ব আছে, এত মজা আছে না, এই 3 ঘন্টাতে কিচ্ছু হয় না। আমরাও তারা হুড়ো করে যাই, কিছু দিতে পারি না, এক খামচে এখানে এক খামচে ওখানে, মনের সাজ পূরণ হয় না। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ ধরি। কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চোরায় বিনোদ বরিহার। বরিহার বিনোদ উড়িছে তাই গো, আমার কানো সে উড়েছে তোমার, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ও মা কি দেখছি, তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ ধনী আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়, আমার আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। আপনাদের এখানে আপনারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, নবাব যখন দাঁড়িয়ে আছে, মুকুন্দ কীর্তন করছে, নবাবকে একটা মেয়ে হাওয়া করছে, তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কোন পাতার পাখা? তাল পাতা। আচ্ছা সুন্দর বলেছেন। আচ্ছা রঘুনন্দনের জন্ম কি বার হয়েছিল, মঙ্গলবার না বুধবার? বৃহস্পতিবার। তার মানে শুনছে ভালো, টেস্ট করে দেখছি। আচ্ছা মায়েরা, সেদিন কি পুজো ছিল, কালী পূজা না দুর্গা পূজা? সরস্বতী পূজা। বাহ বাহ, খুব সুন্দর শুনেছেন আপনারা, এতে খুব খুশি। সবাই লক্ষ্য করুন। আচ্ছা তিলক আপনারা সবাই নেবেন, আজকে কীর্তন শুনতে এসছেন বলে তিলক নিয়েছেন। আমাদের পাশের বাড়িতে একটি মেয়ে 25 বছর বয়স, একটি মাত্র ছেলে 3 বছর বয়স, কপালে তিলক নিয়েছে আর মালা টালা পড়েছে, কারণ বাবা বাড়ি থেকে সংস্কার আছে, মালা নিতে হয়। পাশের বাড়ি 5টা মেয়ে বরাবরই করছে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা নিয়েছে। এটাই তো সবচাইতে লজ্জা।
হিন্দু সনাতন ধর্মে এটাই লজ্জা, একজন ধর্ম করলে আরো 5 জন পিছুতে লেগে যায়, আর অন্যান্য ধর্মের কোন মানুষ ধর্ম করলে আরো 5 জন পেছনে বলে তোরা করে যা, আমরা পারলাম না, সাহায্য করবো তোকে। আপনাদের বলবো, যদি কেউ বৈষ্ণব হয়, যদি কেউ ভক্ত হয়, আপনারা কোনদিন তার নিন্দা করবেন না। নিন্দা করলে ভগবানের কাছে আপনি অপরাধের ভাগী হয়ে যান। আচ্ছা, তিলকের কথা যখন বললাম একটু সংক্ষেপে বলে যাই, সবাই মন দিয়ে শুনবেন। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন আমার কপালে, আপনাদের কপালে রয়েছে, কটা দাগ আছে আমার? জোরে বলুন, কটা দাগ আছে? জোরে বলবেন, কটা দাগ আছে? দুটো। ডান দিকটা কি? ব্রহ্মা। বাঁ দিকটা কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জায়গা আছে, তার আবার ভয় কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে মায়েরা, এই তিলক কোন আঙ্গুলে করা যায়? এই আঙ্গুলে করা যায়, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী। এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায় না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, তাকে বললেন একটু সিঁদুর দিয়ে দাও তোমার কপালে, যদি তিনি শাস্ত্রজ্ঞ হন তাহলে সিঁদুরটা দেবে এই আঙ্গুলে। পরীক্ষা করে দেখে নেবেন। যদি তিনি শাস্ত্রজ্ঞ হন, শাস্ত্র পড়েছেন, তাহলে তিনি কিন্তু এই আঙ্গুলে তিলক দেবে। আপনি তিলক করছেন, তো একটা তিলকের ফোঁটা চাইছে, আপনি তিলকের ফোঁটা কিন্তু এই আঙ্গুলে দেবেন, নাহলে ভুল করলেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাবার আগে কপালে একটা তিলক করতে হয়, এই আঙ্গুলে তর্জনী দ্বারা আঙ্গুলে তিলক করতে হয়। শুনে নেবেন ভালো করে। এই আঙ্গুলে কে তিলক করে? আপনি নিজে তিলক করবেন, তখন এই আঙ্গুলে করবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? এইদিকে তাকান, ভগবান বিষ্ণুকে এবং গুরুদেবকে। কেন? এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা কিন্তু এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, তাও কিন্তু এই আঙ্গুলে দেবেন। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, তাও কিন্তু এই আঙ্গুলে দেবেন। আর এই আঙ্গুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইদিকে যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। প্রত্যেকটি নিয়ম আছে। এখানে সায়েন্স বলছে এখানে পিটুইটারি গ্ল্যান্ড আছে। যদি কেউ এখানে তিলক করতে পারে, তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা যত শান্ত থাকবে, ব্রেন তত ঠান্ডা থাকবে। তিলক করা সবার কর্তব্য। যদি এইদিকে দেখান, যখন দান করবেন যদি তিলক না নেন, আপনার দানটা বিফলে যাবে। যখন পুজো করবেন তখন যদি তিলক না দেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে পরিষ্কার করে, কি বলেছে? যদি পুজো করবার সময় তিলক আপনি না নেন, তাহলে আপনার পুজোটা বৃথা। আপনি দান করছেন, যজ্ঞ করছেন, তিলক না নিলে আপনার গোটা যজ্ঞটাই বৃথা। কেন বলুন তো? তিলক নিতে হয়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এরকম তিলক যদি প্রত্যেকদিন না করতে পারি? আপনি এক কাজ করবেন, শাস্ত্র বলেছে জল তিলকের বিধান দেওয়া আছে। জল তিলক মানে কি? আপনি যেমন আমার মতো তিলক করতে যদি লজ্জা করছেন, তাহলে এক কাজ করুন না, সকালবেলায় ঘুম থেকে উঠে যখন স্নান করবেন, মন্দিরে পুজো পাঠ করবেন, এখানে জলটা নিয়ে আপনি এই আঙ্গুলে তিলক করে নিন। তিলক যেমন করেছি সেরকম জল তিলক করে নিন। কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। কোনো লজ্জার ব্যাপার নেই, তিলক হয়ে গেল। যদি মনে করেন যে একটা ফোঁটা নেবো আমার কপালে যেন থাকে, আপনি তুলসী মন্দিরের গাছের নিচে যে মাটিটা রয়েছে, এই আঙ্গুলে করে নিয়ে কপালে একটা ফোঁটা নিন, আপনার লাভ আছে। আপনার বাচ্চা স্কুলে যাবে, একটু ফোঁটা কপালে দিন, দেখুন ভক্তি তার জন্মাবে। কিছু একটা কাজ করুন, দেখবেন লাভ আছে। আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, একটু তুলসী মন্দিরের কাছে একটু জল ঢালতে বলুন, একটু পরিক্রমা করতে বলুন, কিছু শিখিয়ে দিন, দেখবেন আপনার ছেলে ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার মায়েরা যখনই মুকুন্দ সরকার গাইছে, আর কি গাইছে? ও মা, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, লিখেছে বিনোদ ফুলে গো, লিখেছে বিনোদ ফুলে, আমার কেন সে বিনোদ নাই গো, কেন সে বিনোদ ওই আমার গানো সে বিনোদ গায়, গানো সে বিনোদ গায়। ও ভাইরা, এই গানটি যখন গাইছে, নবাব পেছন থেকে বলেছে মুকুন্দ। আর যেই না মুকুন্দ বলেছে, মুকুন্দ নবাবের তাল পাতার মধ্যে ময়ূরের পাখা দেখতে পেয়ে অজ্ঞান হয়ে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা করো।
হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নবাব বলল, কে আছিস, একটু জল নিয়ে আয় তো। মুকুন্দকে জল দিয়েছে, মুকুন্দ জ্ঞান ফিরে পেয়েছে। নবাব বলল, মুকুন্দ, তুমি যখন গোপীনাথের ভজন করছিলে তখন হঠাৎ তুমি অজ্ঞান হয়ে গেলে কেন, কিছু ডাকলাম? মুকুন্দ মনে মনে ভাবছে, জীবনে কোনদিন মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যে কথা বলবো। মনে মনে ভাবছে, মনে মনে ভাবছে, তোমার ওই ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখতে পেয়েছি, আমার এই অবস্থা। তবে হ্যাঁ, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। আমি জগতে সবার চিকিৎসা করি, কিন্তু আমার রোগ আছে নবাব। নবাব বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে, তোমার হয়তো কিছু মনে করো না, তুমি মিথ্যা কথা বললে তোমার জিভটাকে আমি ছিঁড়ে নেবো। কেউ যদি মিথ্যা কথা বলে, তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তোমার কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছিল কেন? তোমার যখন মৃগী রোগ থাকবে, তুমি যখন কাঁদছিলে, তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ বলে উঠলো, নবাব, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বললো, অপরাধ আমার হয়নি, তোমার হয়েছে। বলে কেন? তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। যাও, তুমি শ্রীখণ্ডে চলে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। আর যেই না বলেছে, নবাবকে সালাম জানিয়ে মুকুন্দ চলল। যশোদার দুলা, যশোদরি দোলা, তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখা, বৃন্দাবন মন তুমি যশোদরি দোলা, ব্রজের রাখা, এখানকার কমিটি একটা ভালো জিনিস দেখেছি, কি বলুন তো, ইনারা প্রতি বছর একই লীলা করেন, তো বলে মুখস্থ হয়ে গেছে, একটু নতুন নতুন লীলা আস্বাদন হোক। এই জন্য দেখুন, ভক্ত লীলার মধ্যে সুরের কত মাধুর্য আছে। হ্যাঁ, কিছু বলবেন ওনারা? এক মিনিট, হরে কৃষ্ণ। ভক্তরা গিয়ে আমাদের অফিসে গিয়ে এখন অতিষ্ঠ করে দিল, বলে বাবাকে যদি আধা ঘন্টা একটু বেশি করে, 9টা অবধি। ভক্তদের অনুরোধ ক্রমে শিল্পী আধা ঘন্টা আরো বেশি কীর্তন পরিবেশন করবেন, 9টা পর্যন্ত। জয় রাধে রাধে। আমি ওনাদের অনুরোধ রাখলাম, কারণ ওনারা বলছেন যে আমাদের অফিসে গিয়ে ভক্তরা অতিষ্ঠ করে দিচ্ছে, ওনাকে আরো আধ ঘন্টা গাইতে বলুন। তো ঠিক আছে, ভালোবাসা আপনাদের থাক, নিশ্চয়ই আমি গাইবো। তবে সবাই একটু ভক্তি করে, মায়েরা মাথায় কাপড়টা নিন, ভক্তি করে। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন আদি, যশোদার রাস্তায় আপনাদের প্রসাদের জন্য আমি কমিটির ভাইদেরকে বলবো, অন্তত 5-10 কেজি বাতাসা যদি থাকে ভান্ডার আপনি এনে দিন। কেন বলুন তো, সবাই যেন বাতাসাটা পায় নিজের নিজের সন্তানের উন্নতির জন্য। সবাই পেয়ে যাবেন, কিন্তু কমিটি আনছে, সবাই মাথায় কাপড় নিয়ে। যশোদার দুলাল বাজের রাখা, বৃন্দাবন মন আদি, হরি বল। তুমি যশোদরি দোলা, ব্রজের রাখা, বৃন্দাবন মন আদি, গোপী জন বল্লভ রাধিকা, মাইকম্যান, গোপী জন বল্লভ রাধিকা, গোপী 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 গৌর হরি বল, হরি বল।
নিজের নিজের জায়গায় স্থির হয়ে নিজের সন্তানের মঙ্গলের জন্য, প্রত্যেকটি মা নিজের সন্তানের মঙ্গলের জন্য গোপী জন বল্লভ রাধিকা গোপী জন বল্লভ রাধিকা রাম গোপী জন রাধিকা রমন গোপী জন বল্লভ রাধিকা রাম চিত্তবিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি অনুধ্বনি যশোদার বৃন্দাবন মনোহারি যশোদার বৃন্দাবন মনোহারি যশোদার বৃন্দাবন মনোহারি গোপীনাথ জিউ কি একবার জোর সে বলো না গো, রাধে রাধে। আরো জোরে বলো, दोनों हाथ उठिए बोलो, प्रेम से बोलो, আরো জোরে বলো। আচ্ছা, মধু তো সুন্দর করে বললেন, কিছু মনে করবেন না। মধু কেন দেন তো? আপনারা বলেন যে আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। সত্যি কি মিষ্টি কথা বলে? তবে আপনাদের কিছু মনে করবেন না, এই কোচবিহারে এসে একটা জিনিস দেখলাম যেটা শুনে আমি খুব খুশি হলাম। আপনার তো হ্যাঁ কি না বলবেন। আপনাদের কোচবিহার একটা ভালো জিনিস কি দেখলাম জানেন? আমাকে একজন এসে বলল, এখানে খাগড়াবাড়িতে বাসাতে বলছে, দাদা যেখানে যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল পাবেন না। আমি ভুল বলে ফেললাম নাকি? আপনারা হাসছেন, তার মানে আছে না না, এইদিকে তাকান, এইদিকে তাকান। আচ্ছা, আছে আছে কেন বলুন তো? আমি যখন কালকে রাত্রিতে কোচবিহার, নিউ কোচবিহারে নামলাম স্টেশনে, তখন যেই না আমি নেমেছি, এদের গাড়িটার কাছে যাব, তখন একজন ব্যক্তি আমাকে এসে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বুঝতে পারলাম পার্টি সব জায়গাতে আছে। এইবার আমাকে কি বলে শুনুন, রাত্রিবেলায় বলছে, আপনার তো কালকে খাগড়াবাড়িতে গান। বললাম হ্যাঁ। আপনি পান করেন কিন্তু তান আপনার ঠিক আছে। বলছে খাগড়াবাড়িতে গান, ঠিক আছে যেও। বলছে হ্যাঁ যাবো, কিন্তু কিছু মনে করবেন না, আপনি একটা কবিতা বলুন। আমি রাত্রিবেলায় নামলাম, কবিতা কি বলবো? না, কবিতা আপনাকে বলতে হবে। আমার এখন সময় নাই, পারলে তুমি একটু বলো। ও তখন বলছে বলবো, বলে বলো। দেখুন এখানকার মাতাল 10 জন আছে, কিন্তু কবিতা কি সুন্দর বলতে পারে। কি কবিতা শোনালো দেখুন। বলছে আপেলে পোকা, দুধে জল, আর ছেলে দম বন্ধ হয়ে যাবে। এটা কি বলো? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক। নানা কীর্তনের রস দারুণ আছে। এই জন্য 6 ঘন্টা হলো অসুবিধা নাই। এই মাঝে মাঝে চাটনিগুলো দেবো না তো সব আবার চমকে যাবে না। মানে সব মালপত্র নিয়ে এসেছি আমি, আর কি কোনোটা বাদ দিই না। এই জন্য রাত্রি 11টার পর প্রায় জায়গাতে বলে আপনি 11টার পরে থাকেন, নাহলে লোকগুলো থাকবে না। বলে কেন? নানা রকম, সব রকমই চাই, শিক্ষামূলক নিয়েছে একটু কথা বলে মায়ের। ও এখন কি করেছি, যখন বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল, আমাকে বলছে 1 লাইন বলুন। আমার তো সময় নাই, আমি শর্টে বলে যাই। তুমি কি খাও? বলে অনেক কিছুই খাই। আমার তাহলে এক কাজ করো। কি বললাম? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। আরও আমার ধারে পাশে ঘেসে নেয় চলে এসেছে। এ কীর্তনে বড় মজা আছে মায়েরা, এ খুব সুন্দর সুন্দর। আমি যদি এখন মনে করি যে আপনার একটু আনন্দে রাখবো, তাহলে আমি 1 ঘন্টা আনন্দেই রাখতে পারি। একটু আনন্দের কথা বলবো? আচ্ছা বলে দিন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, একটা ঘটনা কিন্তু আপনার এখানে ঘটলো। যার বাড়িতে বাসা আছি, দুপুরবেলায় এদের কাছে গেছে, নিয়ে বলছে দাদা বাবু কোথায়? বলে ভেতরে। আমি ভেতর রুমে আছি, এখন আমি ঘুমাচ্ছি, তখন দেখছি একটি ছেলে আমার পায়ের সামনে সুসুই দিচ্ছে। এখন কি হলো মানে কত বয়স? এই 25-26 বছর। ওকে বললাম যে কি হয়েছে, ঘুম ভাঙিয়ে দিলে তুমি? বলছিলাম যে আপনার কাছে তাবিজ নাই। বললাম কেন? আমার স্ত্রী বিয়ের পর না আমার দিকে তাকায় না, খালি এই দিক আর
একটু শিক্ষা আছে কিন্তু বাবা, বলবো না আমি তো না বলে যাবো না, বলবার জন্য দিয়েছি। সবাই থাকে কি সংক্ষেপে বলে দিই, অনেকগুলো আছে কিন্তু এক একটা বলে দিই এদিকে। তো বললাম কি ব্যাপার, বলছে যে আমি না বিয়ে করেছি কিন্তু আমার স্ত্রী আমার চাইতে 5 বছরের বড়। বললাম এই 5 বছর বড় করেছো কেন? তখন বলছে যে আমি দুটো কারণে বড় করেছি। বলে কিরকম? না এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে, তো আমি যদি রাস্তা দিয়ে স্ত্রীকে নিয়ে যাই, ও যদি আমাকে বলে এই তাপস এইদিকে এসো না, তখন আমি বলবো লোকে বলে তোর নাম ধরে ডাকছে, বললাম কোনো অসুবিধা নাই, ও তোমার চাইতে 5 বছরে বড়, নাম ধরে ডাকলে তোমার অসুবিধা কি? আবার এখনকার স্ত্রীরা আপনাদের দিকে নাই, অন্য জায়গায় স্বামীকে দেখবেন মাঝে মাঝে উত্তম মধ্যম দিয়ে দেয়। তো যদি বলছে আমাকে কোনোদিন মারধর করে, তাহলে বলবো আমার চাইতে 5 বছরে বড়, কোনো অসুবিধা নেই। আমাকে যেই না বলেছে যে একটা তাবিজ দেবেন, বলে কি তাকাই না আমার দিকে, আমার তোমার বিয়েতে ক্যামেরা ছিল, বলে 3টে ক্যামেরা ছিল, বলে ওরাই গন্ডগোলটা করেছে। একটু শুনে নিন কেমন, এখানে যা ক্যামেরা আছে বলিনি, অনেকগুলো ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাম্যান গন্ডগোল করেছে। কিরকম? মায়েরা সবাই তাকান, মালা বদল হয়েছে তো, যেটা বলে হ্যাঁ না, সব লজ্জাতে বলছে না, এখন তো আর হয় না হ্যালো আর গেল না, কি বলছে, এখন তো নাই। সবাই তাকান এইদিকে। তো ক্যামেরাতে যখন দেখবেন মালা বদল হয়, তখন মাথায় কাপড় ঢাকা দেওয়া হয় না, জোরে বলুন মায়েরা, মাথায় কাপড় দেওয়া হয় না? যখন দেখবেন মাথায় কাপড়টা দেওয়া হয় ঢাকা, তখন মেয়েটি দেখবেন স্বামীর গলায় মালাটা পরাই। যদি দেখবেন রাস্তাতে 5 বার দেখানো হয়, তাহলে টুক করে পড়ি দেয়, মানে যে দেখা হয় 5 বার তাহলে পড়ি দেয় টুক করে, যে দেখানো হয় কি আবেগে পড়াই। কিন্তু যখনই দেখবেন মেয়েটি, এখনকার তো ক্যামেরা হয়ে গেছে, বিয়ে তো হয়নি, দেখবেন মাথাতে কাপড় দিয়ে ঢাকানো হয়, স্ত্রী স্বামীকে মালাটা পরাচ্ছে, ক্যামেরাম্যান ওখানে রেডি হয়ে আছে। যখনই মালাটা এরকম করে পরাচ্ছে এমনি করে, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই শুভ দৃষ্টিটা কোন দিকে হলো, কোন দিকে হলো? আমি বললাম তোমার ওই ক্যামেরাম্যানই গন্ডগোল করেছে। যে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ও মায়েরা, বাচ্চার জন্ম হলে মুখে মধু দেন। আমি একটা বইয়ের সন্ধান দিই আপনাদের, একটা গ্রন্থের সন্ধান দিই, হিন্দু ধর্ম কি এবং কেন, রেফারেন্স দিয়ে বলে যায় হিন্দু ধর্ম কি এবং কেন। লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ, পড়ে নেবেন, তাতে দুটো বইয়ের কথা বলা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। ওই বইতে বলতে চাইছে বাচ্চার মুখে জন্মকালে মধু দেওয়া হয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য বাচ্চার কান্নাকাটি বন্ধ করবার জন্য মধু দেয়। কিন্তু বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে আজকে বলে যাবো, বাধ্য করে বলে দেবো, বলে দিই। আপনার বাচ্চা জন্ম হবার পর কখন মধু দেবেন? বলছে গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে যে বাচ্চা যখন আতুর ঘর থেকে 21 দিন পর স্নান করিয়ে নিয়ে যাবেন, ভগবানের মন্দিরে একটু মধু দিবেন, মিষ্টি মিষ্টি কথা বলবে। পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, ওই বইতে বলছে যে বাচ্চার যেদিন, মায়েরা বাচ্চা যেদিন অন্নপ্রাশন হবে, পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে প্রভুর কাছে বলুন, প্রভু যেন আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। এখন সরস্বতী পুজোর দিনে ছেলেটা জন্ম নিয়েছে, ওই জন্য মধু কিনবে কি বলে, দোকান তো বন্ধ হয়ে গেছে। আরে মধু না থাকলে কি হবে? তার বাবা কি বললো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, এই যে সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময়, সংসারের কথা শোনার আগে পায়ে দেওয়া হলো, সংসারের কথা শোনার আগে পায়ে দেওয়া হলো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। সরস্বতী পুজোর দিনে ছেলেটা হয়েছে। আমাদের কি ছেলে সরস্বতী পুজোর দিনে হয় কি বলি, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, আইপিএস অফিসার হোক, কিন্তু তিনি কি বললেন, মা সরস্বতী আজকে তোমার পুজোর দিনে জন্ম হলো, আশীর্বাদে করম, আশীর্বাদে করো, আশীর্বাদে করম, আশীর্বাদে করো, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করম, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করম, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করম, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, ভাগবতে পড়তে পারে, হরি 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 হরি, সংকীর্তন গাইতে পারে, হরি 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 হরি, ভাগবতে পড়তে পারে, হরি 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 হরি, সংকীর্তন গাইতে পারে, হরি 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 হরি, আশীর্বাদে করো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। এই যে রঘুনন্দন জন্ম নিল, ইনিকে কামদেব মদন, সবাই তাকান, কামদেব মদনের 5টা বান ছিল,
ভগবানকে মারার চেষ্টা করলো। ভগবান বলল, কামদেব আমার দাবান, তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, হে প্রভু, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই যখন ভক্ত হয়ে যাবি আমি ভগবান হয়ে যাব, শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি। আহা ব্রজের জনম হরিয়া জম্ব, হরিয়া ব্রজের জনম হরিয়া জম্ব, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে গৌরে আওলা গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগতবে, ভগতি ভূষণ ভগতবে, ওই লীলাই মহিলা আপন বে, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, শেখরে শরণ লইল তাই, শরণ নীলা, শরণ নীলা, রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। সবাই মাথায় কাপড়টা দিন। সংক্ষিপ্ত সময়, আরো আমার অনেক কিছু বলার ছিল, সুন্দর গভীর তত্ত্বের কথা আপনাদের বলতাম, আনন্দ দিতাম, আরো আস্বাদন করাতাম। প্রভু যদি আবার কোনোদিন কৃপা করে আপনাদের সামনে আবার আনন্দের বর্ধন করব। এবং কথা হচ্ছে কি জানেন, আধ ঘন্টা সময় আরো বাড়িয়ে দিলেন ভক্তদের অনুরোধে, কিন্তু তবু যেন আমার ফোরাচ্ছে না, কারণ লীলাটা তো অনেকটাই। তবু সংক্ষিপ্ত স্বরে বাচ্চাটি রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করুন যে যেখানে বসে আছে। উত্তরটা আসো দিলে গন্ডগোল আছে, আমি মোবাইল নাম্বারটা দিই, একটু আপনার সবার নাম্বার লোড করুন, বলে দিই। হ্যাঁ নাম্বার দিই। আমি কিন্তু পরশু তারিখে বাড়ি থাকবো, আপনারা পরশু রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত যেই ফোন করবেন আমার নাম্বারে আপনারা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবেন। এইদিকে 62, আসতে নাম্বারটা বলি, 62 62 96 14 14 27 নাম্বার হচ্ছে মোবাইল নাম্বার, ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন, এটা দিয়ে দেবে। আর আপনারা পাবেন 62 96 14 14 27। ভগবানের মোবাইল নাম্বারটা জানবার ইচ্ছা আছে নাকি বলবো? আচ্ছা বলে যাই, 03 16 32 ভগবানের মোবাইল নাম্বার। এ বাবা আজব ব্যাপার যে গো, 03 এসটিডি নাম্বার, 03 16 32, তার মানে কি শূন্য, চিন্তা শূন্য মনে, 3বার সকাল দুপুর সন্ধ্যে, 16 32 মানে 16 নম্বর 32 অক্ষর যে জপ করবে সে গোবিন্দের কৃপানে তাই করবে। নাম্বারটা দিয়ে দেবে। আচ্ছা কারা কারা ভগবান দেখবেন একবার হাত তুলুন তো, আমি দেখাবো তবে ছাড়বো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন, আমি 100% দাঁড়িয়ে কথা ভগবান দেখাবো। হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন। আচ্ছা বেশ বেশ, এবার হাত নামান। আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবান কোনো ঘরের ছেলে যে আমি পাঠিয়ে দেবো আপনার কাছে? তাহলে প্রশ্ন করছেন আপনি বললেন কেন দেখাবেন না কেন? দেখাবো কেন বলুন তো, একটা কাজ করলে দেখতে পাবেন। একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, আর একদিন পড়াশোনা করে ফার্স্ট হয় কোনোদিন? আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে ভগবান দেখবো বললে হবে? মায়েরা, একটা কাজ করলে ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে, বাবা মাথা খারাপ নাকি? কীর্তন শুনছি তোমার ভাগ্য ভালো, জলে ডুবে থাকবো। মায়েরা, একবারও বলেছি ইন্দারার জল, একবার বলেছি পুকুরের জল, একবার বলেছি নদীর জল। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ভাসতে পারবে নেতাই গৌর হরি বলে বলে সেই, মানে এ সুন্দর সুন্দর ধারা ছিল। কিন্তু কি করবেন, উপায় নেই। ছোট্ট ছেলেটি বাবা মুকুন্দ সরকার পুজো করছে, ছেলেটি দেখছে, মা মা সবাই কিন্তু মাথায় কাপড় নেই।